সেই 9টা 50 মিনিটে আমাদের শুরু হয় বিগত সালের প্রশ্ন সলভ পর্ব। আজকেও কিন্তু আমাদের প্রশ্ন সলভ শুরু হলে পর্ব 17 নম্বর পর্ব কিন্তু আজকে শুরু হয়ে যাবে এবং আজকে কিন্তু খুব ধামাকা ক্লাস হবে। আপনারা আজকে বাংলা পরীক্ষা দিয়েছেন যারা ব্যাংকে, দেখছেন যে বাংলা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। আসল কথা হলো বেসিক জ্ঞান না থাকলে আপনি কোনো কিছুই পারবেন না। বাজারে শুধু গাইড বই বললে, মুখস্থ করলে কখনোই আপনি চাকরি বাজারে পারবেন না। তা চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট থাকে, তাদেরকে ছাঁটাই করার জন্য প্রশ্নকর্তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, যেটা আপনি আজকে বাংলা প্রশ্নটা ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এরকম প্রশ্ন কিন্তু আপনার সামনে যে সমাজসেবা অধিদপ্তর আছে সেখানেও কিন্তু এই প্রয়োগটা করবে, কারণ সমাজসেবায় কিন্তু 8,22,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এবার প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে, এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা টার্গেট রাখেন, পিএসসির অধীনে পরীক্ষা হবে, এখানেও কিন্তু অ্যাপ্লাই করবে এই ধরনের টেকনিক, কারণ প্রাইমারি প্রধান শিক্ষকের হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এবং এই চাকরি পরীক্ষাটা এখন আর কোনো বাধা নেই, পিএসসি এখন খুঁজতেছে কবে স্কুল কলেজগুলা ফাঁকা আছে, অর্থাৎ কোন দিন ফাঁকা আছে ওই দিন টুস করে পরীক্ষাটা নিয়ে নেবে। সুতরাং ধরে নেন যে আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে পরীক্ষা নিবে, এটা নিশ্চিত যে প্রাইমারি প্রধান শিক্ষক। সুতরাং প্রাইমারি প্রধান শিক্ষক যারা পরীক্ষা দিবেন তারা ধুমায়া পড়াশোনা করেন। ওকে, তা আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী অবশ্যই গিফট থাকবে এবং সর্বোচ্চ এই যে দেখেন ক্যারিয়ার প্লাস বাংলা বইটা দেখেন, যেটা থেকে বাজারে যে কোনো বই থেকে একটা দুইটা অবশ্যই কমন পড়বে। আপনি অন্য কোনো বইয়ে খুঁজে না পান, এই ক্যারিয়ার প্লাস বাংলা বইতে খুঁজে পাবেন। আর এই ক্যারিয়ার প্লাস বাংলা নতুন এডিশনের বইটা 2026 সালের নতুন এডিশন, এটা কিন্তু পাবেন আপনারা। সর্বোচ্চ শেয়ারকারী পাবেন একজন একটা, সর্বোচ্চ মেনশনকারীও পাবেন ক্যারিয়ার প্লাস বাংলা বই একটা, এবং আপনারা 300 টাকা করে পাবেন নগদ টাকা। তা দেখি আজকে 300 টাকা করে যে নগদ অর্থ আছে 1200 টাকা, সেটা কারা কারা পান সেটা আজকে দেখবো। এই জন্য আপনাদের করতে হবে, একটু কি করতে হবে, শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ার করলে কি পাবেন, টাকা পাবেন। টাইম দেবো মাত্র 20 মিনিট, প্রথম 20 মিনিট টাইমটা পাবেন, অর্থাৎ 10টা 20 পর্যন্ত আপনি পাবেন। 10টা 20 পর্যন্ত, সরি 9টা 56 তবে 10টা 20 পর্যন্ত আপনি সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করতে পারবেন। এর ভিতরে যারা সর্বোচ্চ শেয়ারকারী মেনশন করবেন তারাই নগদ অর্থ পাবেন এবং তারাই ক্যারিয়ার প্লাস বাংলা বই গিফট পাবেন। ওকে 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 তুলিকা তুলি, নমস্কার স্যার, মানিক মন্ডল আছেন, এই যে অনেকে কিন্তু ফরহাদ হোসেন আছেন আমাদের সাথে যুক্ত আছেন। এবং বলেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা অ্যাপ্লাই করছেন কারা কারা, একটু কমেন্টে জানান। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা অ্যাপ্লাই করেছেন কারা কারা, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। এবং জানান 38,000 আবার নতুন সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার আসতেছে আমাদের। শুধু পড়াশোনাটা আগে করতে হবে। যারা সার্কুলার দেখে পড়াশোনা করে তাদের চাকরি হয় না, তারা শুধু টাকার পিছনে ছুটে, যে কয় লাখ লাগবো, 10 লাখ 20 লাখ এরকম করে। আর যাদের টাকা নাই, যারা মেরিট স্টুডেন্ট, তারা শুধু পড়াশোনা করে। আপনি লেগে থাকেন, হয়ে যাবে। আর 51তম 52তম এই বিসিএস এর সার্কুলার কিন্তু চলে আসবে। এই দুইটা কাছাকাছি 51তম 52তম বিসিএসটা কাছাকাছি চলে আসবে। সুতরাং পড়াশোনা ধুমাইয়া করতে হবে আমাদেরকে। দেখি আপনারা কেমন আছেন সবাই। শুধু খেলা নিয়ে পড়ে থাকলে হবে না। বাংলাদেশে আমাদের অধিকাংশ পোলাপান আমরা খেলা নিয়ে পড়ে থাকি। ভাই, খেলা আমাদের জন্য না, বেকারদের জন্য। কোনো ফুটবল নাই, কোনো ক্রিকেট খেলা নাই, আমাদের শুধুই পড়াশোনা করতে হবে। পড়াশোনা, আমাদের যদি পড়াশোনা করি তাহলে আমাদের রিজিকের একটা ব্যবস্থা হবে। কারণ আমরা এত কষ্ট করে পড়াশোনা করলাম, মা বাবা আমাদের কষ্ট করলো, অথচ আমরা যদি একটা জব না নিতে পারি তাহলে আমাদের তো কোনো লাভ নেই আসলে, তাই না? তা আমাদের কি করতে হবে, সর্বোচ্চ শেয়ার করতে হবে। আমি নিজেও কিন্তু শেয়ার করতেছি, আপনারা একটু শেয়ার করে দেন বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, এবং মেনশন করুন আপনার প্রিয়জন যারা আছেন, হ্যাঁ, আপনাদের যারা যারা আত্মীয় স্বজন আছে সবাইকে একটু মেনশন করে দেন। বন্ধু বান্ধবী যারা আছেন তাদের মেনশন করে দেন, তাহলে কি হবে, তারা আজকের ক্লাসটা দেখতে পাবে। তারা আজকের ক্লাসটা দেখতে দেখি সালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মিতু খাতুন আছেন, আমাদের রবিউল ইসলাম আছেন। এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে অ্যাপ্লাই করছেন কারা কারা, একটু কমেন্টে জানান। প্রাইমারি আজকে শুক্রবার দিন, আমরা জানি মাঠে ঘাটে বনে রনে বনে জঙ্গলে অনেকেই আছেন। আমি একটু গিয়েছিলাম দিয়াবাড়ি উত্তরা, সেখানেও দেখেছি যে অনেক অনেক কপত কবিতে রাস্তাঘাটে আড্ডা মারতেছে, ঘুরতেছে। শুক্রবার তো এই যে দেখেন এই সে জিনিস আড্ডা মারতেছে। আপনারা অনেকে মাঠে ঘাটে জঙ্গলে অনেকেই আছেন। এখন যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, তবে পড়াশোনার টেবিলে চলে আসেন। কারণ আপনি পড়াশোনা করতেছেন না, আর একজন ঠিকই পড়াশোনা করতেছে। সুতরাং মাঠে গোল দিতে যদি হয় তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আগে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া কখনোই কিছু সম্ভব না। আবার বলতেছি, স্যার আজ টাকা নাই বলে ভর্তি হতে পারলাম না, অসমাপ্ত গল্প। এই যে টাকা নাই, এই শব্দটা আমি শুনতে চাই না। কেন টাকা থাকবে না আপনার? আপনার টাকা থাকবে না কেন? একজন বেকার মানুষ, বেকার আবার কিসের মানুষ? টিউশনি যাবে 100 টাকা করে টিউশনি করান। একটা ব্যাচে আপনি যদি 10টা স্টুডেন্ট এক জায়গায় পড়ান, তা তো 1000 টাকা। এইরকম 5টা ব্যাচ পড়াইলে তা তো মাসে 5000 টাকা গ্রামগঞ্জে যেখানে থাকেন না কেন ইনকাম করা সম্ভব।
এই ধরনের কথাবার্তা কেউ বলবেন না। একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা লোক আপনি কেন বেকার? আরে ভাই বেকার থাকে কেমনি মিয়া? আর গ্রামে কি 100 টাকা দেয় না? পড়াইলে বাচ্চাদের পড়ালে 100 টাকা দেয় না মাসে? কর দেয় না কেন? আপনারা মনে করেন আপনি যে এলাকায় থাকেন আপনি এরকম টিউশনি করান, তাহলে তো অনেক টাকা পাওয়া যায়। এই যে আপনাদের যে শুধু নিজেদের দোষে অনেকে আছেন বেকার, এটা আসলে মানা যায় না, এটা মানা যায় না। হ্যাঁ, অপুরা তিনি কিন্তু জঙ্গল থেকে আছেন, স্বর্ণা আক্তার তিনি টাঙ্গাইল থেকে আছেন। স্যার কেমন আছেন? এই যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে অ্যাপ্লাই করছেন কারা একটু কমেন্টে জানান। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে অ্যাপ্লাই করছেন কারা একটু কমেন্টে জানান। সমাজসেবা অধিদপ্তরে কে কোন পদে অ্যাপ্লাই করছেন সেটা একটু জানান। হ্যাঁ, আমাদের শুক্লা রানী তিনি স্যার আদাব দিয়েছেন। ওকে 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 ওকে, আদাব দিয়েছেন। আর আগামীকাল কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস সকাল 10টা বাজে ক্লাস হবে। আমাদের মামুনুল স্যার নেবেন, বিকাল 3টায় মামুনুল স্যার নেবেন এবং রাত 8টায় কিন্তু মামুনুল স্যারের সাথে ম্যাথমেটিক্সের ক্লাস হবে। সুতরাং কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না। স্যার হেডমাস্টারে আবেদন করেছি, থ্যাংক ইউ সোহাগ আহমেদ। স্যার আজকে রাত 8টার ক্লাস হয়নি কেন? আজকে রাত 8টার আপনার রুটিনে আসিল এটা বলেন। আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন আপনার রুটিনটা চেক করেন যে আপনার রুটিনে রাত 8টার ক্লাস ছিল কিনা। আজকে তো ক্লাস হয়েছে, কিন্তু আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন আপনার কোর্সে আজকে ক্লাসটা ছিল কিনা সেটা আগে চেক করেন, সেটা আগে চেক করে। স্যার কেমন আছেন? লোকমান ভালো আছি ভাই। রবিউল ইসলাম রবি কেমন? স্যার ভালো আছি। আমাদের নড়াইল থেকে রিজা একটা, নড়াইল থেকে আসাদুজ্জামান আসাদ তিনি আমাদের সাথে, আর রংপুর থেকে কিন্তু আমাদের যুক্ত হয়েছেন। আমাদের 300 অলরেডি জয়েন করে ফেলছেন। ইনশাআল্লাহ আমরা কিন্তু ধুমাক্কা এখন কিন্তু ক্লাসটা শুরু করে দিব। তাই তো আবার বলে দিচ্ছি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু আজকেও কিনে প্লাস বাংলা বই 2টা পাবেন এবং নগদ টাকা পাবেন, 300 টাকা করে পাবেন নগদ অর্থ। সুতরাং সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী চলবে 10টা 20 পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি, আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের দেখি প্রথম পর্বে প্রশ্নটা কি থাকি আছে আমাদের, দেখি আমাদের কি আছে। ওয়াও, এটা একটা চমৎকার একটা প্রশ্ন, বাংলা সাহিত্যের কথা। এবারকে বাগদা ব্যাকরণ কোন অংশে আলোচিত? এটা হচ্ছে ব্যবহারকারী যে সংখ্যা পিছিয়ে বাংলা ষষ্ঠ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। আমরা এখান থেকে শুরু করব, কারণ এর আগের প্রশ্নগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, পড়ানো হয়ে গেছে। আমরা 5 নাম্বার থেকে এখান থেকে শুরু করব আজকে। হ্যাঁ, এখান থেকে 5 নাম্বার থেকে শুরু করব। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। একটা জিনিসকে দেখেন, ইদানিং এই ব্যাকরণ আজকেও কিন্তু যারা ব্যাংক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন এই ব্যাংকের পরীক্ষায় কিন্তু আজকে ব্যাকরণ নিয়ে একটা প্রশ্ন ধরেছে। সুতরাং আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষককে একটা ধরবে। হ্যাঁ, এই যে প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষককে যেহেতু 22 সালে এই প্রশ্নটা এসেছে, সুতরাং এটা প্রধান শিক্ষককে ধরতে পারে, এটা সমাজসেবায় ধরতে পারে, এটা আপনার 10 থেকে 20 থেকে যে কোনো চাকরি পরীক্ষা আপনার এটা ধরতে পারে। তাহলে আমরা এটা কি করব যে দেখি ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। আপনারা উত্তরটা বলেন, তার আগে দেখি এখানে আসতে পারে প্রথম কি কি ধরনের প্রশ্ন এই ব্যাকরণ থেকে আসতে পারে। এই যে দেখেন, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ব্যাকরণ শব্দের সন্ধি কি, এই একটা প্রশ্ন আসতে পারে। তাই ব্যাকরণ শব্দের সন্ধি হলো, মনে রাখবেন এই যে দেখেন ব্যাকরণ শব্দের সন্ধি, কোন বর্ণের সাথে যদি জফলা থাকে, জফলা থাকলে এটা কি করতে হয়, রস্বইকার করে দিবেন। তাহলে বি যোগ এখানে আকার আছে, আকার জন্য লিখবেন স্বরে আ ক র ন, ক র ন আকরণ। তাহলে বি যোগ আকরণ সমান ব্যাকরণ। মনে রাখবেন, যদি আপনার পরীক্ষা আসে যে ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে হবে বি যোগ আকরণ। আর যদি বলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, তাহলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বলছে এখানে। আর যদি বলে যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি, তাহলে কি হবে? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণটা বলতে পারবেন কেউ? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, এটাও কিন্তু আজকে ব্যাংক নিয়োগ পরীক্ষা এসেছে। তা ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি? বি যোগ আ যোগ ক্রি, হ্যাঁ, যোগ অন সমান ব্যাকরণ। এই ধাতু চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়। এটা হলো ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ। আবার বলতে পারে ব্যাকরণ শব্দটি কি কি যোগে গঠিত। ব্যাকরণ শব্দটি উপসর্গ প্লাস কৃৎ প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দটি কি উপসর্গ, ব্যাকরণ শব্দটি উপসর্গ প্লাস কৃৎ প্রত্যয় যোগে গঠিত। ব্যাকরণ শব্দে, তাহলে ব্যাকরণ শব্দটি কি যোগে গঠিত? উপসর্গ প্লাস কৃৎ প্রত্যয় যোগে গঠিত। কত স্টাইলে প্রশ্ন ঘুরাতে পারে যে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি, বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এবার বলতে পারে ব্যাকরণ শব্দটি কি যোগে গঠিত, ব্যাকরণ শব্দটি উপসর্গ প্লাস কৃৎ প্রত্যয় যোগে গঠিত। আবার বলতে পারে ব্যাকরণ শব্দটির ভিতরে উপসর্গ আছে কয়টি, ব্যাকরণ শব্দটির ভিতরে উপসর্গ আছে 2টি, একটা হলো বি আর একটা হলো আ, একটা হলো বি আর একটা হলো আ। এবার আসি,
তা ব্যাকরণ শব্দের এই ব্যুৎপত্তিগত অর্থ কি? এই যে ব্যুৎপত্তিগত, এর অর্থটা কি? সাধারণভাবে সংশ্লেষণ, বিশেষভাবে সংশ্লেষণ, না সাধারণভাবে বিশ্লেষণ, নাকি বিশেষভাবে বিশ্লেষণ? হ্যাঁ, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। আর একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে বলতে পারবেন? ব্যাকরণ ভাষাকে বর্ণনা করতে নির্দেশ করে, ব্যাকরণ ভাষাকে বর্ণনা করতে নির্দেশ করে। ক্লিয়ার 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 ক্লিয়ার। আবার বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু নগদ টাকা এবং কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন, সেটা কিন্তু মনে আছে সবার? ওকে, তা দেখেন এখান থেকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষায় ব্যাকরণ রিলেটেড প্রশ্ন। ব্যাকরণ শব্দের এই যে ব্যাকরণ, উপমহাদেশ শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? এটা বলতে পারবেন? উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? উপমহাদেশের, এটা প্রশ্নটা বারবার আসে, উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ, শ্রেষ্ঠ ব্যাকরণবিদ, উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে? পাণিনি। পয়কার পা, মূর্ধন্য নয় রস্যিকার, দন্ত নয় রস্যিকার, পাণিনি। পাণিনি বানানটাও কিন্তু আসে, মনে রাখবেন, মাঝখানটা মূর্ধন্য না, শেষেরটা দন্ত না। তো এটা হলো উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদের নাম হলো পাণিনি। আবার সে এই পাণিনি রচিত ব্যাকরণের নাম কি? পাণিনি রচিত ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। তা পাণিনি রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। আকার অষ্টাধ্যায় ফলা আকার অন্তঃস্থ দীর্ঘ, অষ্টাধ্যায়ী। এটা কিন্তু সংস্কৃত ভাষার ব্যাকরণ। তাহলে লিখে রাখেন, পাণিনি রচিত ব্যাকরণের নাম হলো অষ্টাধ্যায়ী। এটি সংস্কৃত ভাষার ব্যাকরণ, এটি হলো সংস্কৃত ভাষার ব্যাকরণ। ক্লিয়ার সবাই? ওকে ওকে, আমার পরের প্রশ্নটা দেখি আমাদের সামনে কি ওয়েট করতেছে। ব্যাকরণের কাজ কি আসলে বলেন তো? ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি বলেন তো? ব্যাকরণের কাজ কি আমরা বলেন? ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণের কাজ কি? ব্যাকরণ কি? ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণ কাজ ভালো বক্তা তৈরি করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, নতুন ভাষা তৈরি করা, নাকি দ্রুত পড়া ও লেখা শেখানো? এটা একটা সহজ প্রশ্ন বলে দিন। ভাষা ব্যাকরণের প্রধান কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। তা একটা প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? দেখেন একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা বারবার আসে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি বলেন তো? কে পারেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? এই একটা প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে? এই একটা প্রশ্ন আসে। আবার একটা প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশ পায়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশ পায়? কত সালে প্রকাশ পায়? আবার একটা বলতে পারে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশ পায়? হ্যাঁ, কোথা থেকে প্রকাশ পায়? দেখেন কয়েকটা প্রশ্ন দিলাম, 1 2 3 4। এখান থেকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন, সমাজসেবা বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, বিসিএস বলেন, এই ব্যাকরণ রিলেটেড যা প্রশ্ন আসবে সব আমি দিয়ে দিব। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? এই উত্তরগুলো বলেন 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 বলেন, উত্তরগুলো বলেন। দ্রুত 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 বলতে হবে, দ্রুত বলতে হবে। আমাদের কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী 10টা 7 বাজে, 10-এর 7 10টা 20 পর্যন্ত শেয়ার এবং মেনশন করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে উত্তরটা, কেন চাকরি হয় না? দেখেন আপনাদের চাকরি কেন হয় না? এই যে খালি পরীক্ষার হলে যান আর চলে আসেন, বা আল্লাহ অমুক কোশ্চেনে ভর্তি হয়েছিলাম, যা পড়াইছি একটা কচু কমান পড়ে নাই, কারণ আপনাদের বেসিক দুর্বল। প্রথম বলছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? এই যে সাবরিনা মমতাজ তিনি কিন্তু বলে দিয়েছেন যে স্যার, এই আমি ডাইরেক্ট একটা কথা মনে রাখবেন, পর্তুগিজ, এই শব্দটা মনে রাখবেন, ঠিক আছে? শ্যাম্পুয়েল পর্তুগিজ, এটা নিনজা টেকনিক মনে রাখবেন। শ্যাম্পুয়েল পর্তুগিজ, শ্যাম্পুয়েল সয়জাফলা আকার ময়পম পয়রসুকা, শ্যাম্পু। হ্যাঁ, এই যে শ্যাম্পু অন্ত্যেষ্টি একার ল, শ্যাম্পুয়েল কি লিখতে পারেন? শ্যাম্পুয়েল পর্তুগিজ, মনে রাখবেন, শ্যাম্পুয়েল পর্তুগিজ। এটার মাধ্যমে সব প্রশ্নের উত্তর চলে আসবে। কি প্রশ্ন উত্তর চলে আসবে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নাম, ভোকাবুলারি এম ইডিওমা বেন গল্লা ই পর্তুগিজ, শেষে পর্তুগিজ থাকবে, সুতরাং ওখানে ঠিক দিয়ে চলে আসবেন। আবার যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে, সেটাও কিন্তু এই শ্যাম্পুয়েল মানে মনোলদা আসম্পসাও, মনোলদা আসম্পসাও। এই জন্য আমি শর্টকাট লিখে দিলাম শ্যাম্পুয়েল পর্তুগিজ, শ্যাম্পুয়েল পর্তুগিজ। ক্লিয়ার? অথবা পর্তুগিজের শ্যাম্পু, তাও মনে রাখতে পারেন, পর্তুগিজের শ্যাম্পু। উনি হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ।
ওনার কিন্তু বাংলাদেশের বাইরে, উনি হলো পর্তুগিজ ফ্রিঙ্গি। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশ পায়? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় 1743 সালে। 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কোথা থেকে প্রকাশ পায়? পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা প্রকাশ পায়। এই প্রশ্নটা ধরতে পারে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন শহর থেকে প্রকাশ পায় বা কোন জায়গা থেকে প্রকাশ পায়, সেটা হলো কোথা থেকে বলেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায় কত সালে? 1743 সালে। এরপর আসে এই যে দেখেন, আমি কতগুলা প্রশ্ন আপনাদেরকে বলে দিলাম। এবার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশে কোন জেলায় রচিত হয়? সেটা হলো গাজীপুর। গাজীপুর গাজীপুর বাংলা ভাষার যে এই বইটা রচনা করা হয় গাজীপুরের ভাওয়ালে বসে। কোথায়? গাজীপুরের ভাওয়ালে। তার বাংলা ভাষা প্রথম ব্যাকরণ রচিত হয় বাংলাদেশের কোন জেলায়? গাজীপুর 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 গাজীপুর। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে অনেকেই পারেন না, উত্তরটা অনেকেই পারে না। আচ্ছা, আরো কয়েকটা ব্যাকরণের আর কি কি প্রশ্ন প্রাইভেট প্রধান শিক্ষক পরীক্ষা আসতে পারে এটা একটু বলে দিই। এখান থেকে আপনাদের আরেকটা প্রশ্ন ধরতে পারে, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? এটা বলেন তো। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রচনা করেন কে? দ্রুত বলো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? একটা উত্তর দিবেন। এরপরে আসতে পারে, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? এই প্রশ্নের উত্তর দুইটা প্রশ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আবার আসতে হবে, বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কত সালে? দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। এই যে জান্নাতুল ফেরদৌস তিনি অলরেডি বলেই দিয়েছেন, অসমাপ্ত গল্প তিনিও বলে দিয়েছেন যে এখানে আগেরটা ছিল বাংলা ভাষার, আর এটা বলেছে ভাষায়, অর্থাৎ একদম বাংলা মাতৃভাষায় লেখা। তা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। লোকটা হলো রাজা রামমোহন রায়। উত্তরটা হবে রাজা রামমোহন রায়। তিনি হলো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন। কত সালে রচনা করেন? তিনি কিন্তু কত সালে? 1833 সালে। কত সালে? 1833 সালে তিনি কিন্তু প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? উত্তরটা হবে, এটা ভাষায় বলেছে কিন্তু উত্তরটা হবে গৌড়ীয় ব্যাকরণ। ক্লিয়ার? মনে থাকবে? আপনারা বুঝেনি না যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি আর বাংলা ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয় পর্তুগিজ বাংলা মিক্স করে। ঠিক আছে, এটা ভোকাবুলারি টাইপের বই, বাট বাংলা ভাষায় যখন বলবে তখনই গৌড়ীয় ব্যাকরণ। আর যদি বাংলা ভাষার বলে তাহলে শ্যাম্পুয়েল পর্তুগিজ হবে। শ্যাম্পুয়েল পর্তুগিজ। এই বেসিক থেকে যদি না পড়েন আপনার কোনো চাকরি হবে না। আপনি ব্যাংকের ক্যাশের চাকরি পরীক্ষা দেন, আর আপনি প্রাইভেট প্রধান শিক্ষক দেন, আর সহকারী দেন, আর নিবন্ধন দেন, বেসিক ছাড়া আপনার কোনো লাভ নেই। ক্লিয়ার? আচ্ছা, এই প্রশ্নটা বারবার আমাদের আসতে দেখা যায় যে ব্যাকরণে কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়। উত্তরটা আপনাদের কাছ থেকে আমি আশা করতেছি। কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? একটা পরীক্ষায় সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় এটা আমি লিখে দিই। তা সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে একদম মুখস্থ করে ফেলো। সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। দ্রুত সবাই ক্লাসে একটু রিঅ্যাকশন করবেন, আর শেয়ার কিন্তু চলতেই থাকবে। সর্বোচ্চ শেয়ারকারী বেনিফিশিয়ারি কিন্তু গিফট আজকেও থাকবে। তা দ্রুত বলেন, তা সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে, এটা বারবার আসে। এরপরে দ্বিতীয় স্থানে যেটা আসে, এই যে কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? হ্যাঁ, কারক কোথায় আলোচিত? ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব নাকি রূপতত্ত্ব? কারক কোথায় আলোচিত হয়? দ্রুত। হ্যাঁ, অসমাপ্ত গল্প বলছে কারক মানেই বাক্যতত্ত্ব। কিছু জিনিস পরীক্ষা আসে, মনে রাখবেন সন্ধি মানেই ধ্বনিতত্ত্ব, এরকম মনে রাখবেন। সন্ধি মানে, যারা কম পড়াশোনা করেন, সন্ধি মানেই ধ্বনিতত্ত্ব, সন্ধি মানেই কি মনে রাখবেন? ধ্বনিতত্ত্ব। এবার মনে রাখবেন কারক, কারক মানে কি? কারক মানেই বাক্যতত্ত্ব,
কারক মানে বাক্য তত্ত্ব। কারণ একটা কারক যখন আমরা লিখি, বড় একটা সেন্টেন্স লেখা হয়, এরপরে ভিতর থেকে দাগ দেওয়া হয়, সুতরাং এটা বাক্যের সাথে রিলেটেড। সুতরাং কারক কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। বাজারে কিছু মদনামারা গাইড আছে, মদনামার্কা গাইডে রূপতত্ত্ব দিয়ে রেখেছে, এটা ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা, ঠিক আছে? তাই কারক কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্ব, 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 বাক্যতত্ত্ব। ক্লিয়ার? বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাক্য। লিখছে 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 হ্যাঁ, ওকে 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 ওকে। তাহলে আমরা পরের প্রশ্নটা চলে যাই, পরের প্রশ্নটা চলে যাই, পরের প্রশ্ন দেখি। দেখো, আর একটা প্রশ্ন কিন্তু আমাদের আসে, সেটা কি বলতে পারবা? আর একটা প্রশ্ন আসে যে বাগধারা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? এটাও পরীক্ষা আসে। বাগধারা, এটা পরীক্ষা আসে, বাগধারা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাগধারা, বাগধারা ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় এটা মনে রাখবা। বাগধারা মানেই অর্থতত্ত্ব। বাগধারা মানে অর্থতত্ত্ব, মনে রাখবেন। বাগধারা মানে অর্থতত্ত্ব, দ্রুত মনে রাখেন। বাগধারা মানে অর্থতত্ত্ব, বাগধারা মানে অর্থতত্ত্ব, বাগধারা মানে অর্থতত্ত্ব, বাগধারা মানে অর্থতত্ত্ব। তিনটা জিনিস মনে রাখেন, বারবার আসে, বারবার আসে। হ্যাঁ, বারবার আসে, বারবার আসে। ওকে ওকে। তাহলে এবার বাগধারা কোথায় আলোচিত? অর্থ। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্য, অর্থতত্ত্ব। বাগধারা কোথায় আলোচিত? অর্থতত্ত্বে। আচ্ছা, কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? এটা কি কথ্য ভাষায়, নাকি আঞ্চলিক ভাষায়, নাকি সাধু ভাষায়, নাকি চলিত ভাষায়? দ্রুত বলেন, এটা কোথায় আলোচিত হয়? কোথায় 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 আলোচিত হয়? দ্রুত। সাধু ভাষায়। তা সাধু ভাষা রিলেটেড আমাদের কি কি জিনিস পড়তে হয়? সাধু চলিত ভাষা থেকে যদি আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে কি কি আসতে পারে, বা সমাজসেবা অধিদপ্তরে কি কি প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে খেয়াল করেন। বা নিবন্ধনে আমাদের কি কি আসতে পারে, এখান থেকে আসতে পারে। সাধু ভাষার জন্ম হয় কোন শতকে? লেখেন, সাধু ভাষার জন্ম হয় 19 শতকে। দ্রুত লেখেন, কতগুলো প্রশ্ন আপনাদের লেখাই দিয়ে লেখেন। সাধু ভাষার জন্ম, সাধু ভাষার জন্ম কবে? সাধু ভাষার জন্ম 19 শতকে। দ্রুত লেখেন, সাধু ভাষার জন্ম 19 শতকে। এরপর লেখেন, চলিত ভাষার জন্ম কবে? 20 শতকে। 20 শতকে। এই ধরনের প্রশ্ন যদি না পড়েন, আপনি চাকরি পাবেন না। আপনি চিন্তা, আজকে ক্যাশের চাকরি, খয়রাতি মার্কা একটা চাকরি, বাংলাদেশে ব্যাংকগুলোতে ক্যাশের চাকরি করে একদম লোয়ার ক্লাস একটা চাকরি, সেই চাকরি বেকারদের সাথে কত কঠিন প্রশ্ন করলো আজকে বাংলা। চিন্তা করেন, ব্যাংকের সবচেয়ে ছোট পোস্টের চাকরি হলো ক্যাশের চাকরি। সেই চাকরি নিতে গেলেও টাকা পয়সা শুধু গুনবে, অথচ মানুষের টাকা পয়সা তারা নিতে পারবে না, তারপর কত কঠিন প্রশ্ন করতেছে। তা সাধু ভাষার জন্ম কবে? 19 শতকে। আর চলিত ভাষার জন্ম 20 শতকে। এর পরে প্রশ্ন, সাধু ভাষার জনককে? সাধু ভাষার জনককে কে বলতে পারেন? সাধু ভাষার জনককে, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসতে পারে, সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? কে ব্যবহার করেন? দুইটা প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দিলাম, কে ব্যবহার করেন। তা সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? এক নম্বরে হলো সাধু ভাষার জনককে। সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখে রাখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তরটা হবে রাজা রামমোহন রায়। দ্রুত লেখেন, রাজা রামমোহন রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সাধু ভাষার জনককে? সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষা পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন? সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ক্লিয়ার? মনে মনে ভাবতেছে, ওরে আল্লাহ গো, একটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ হব, এই জন্য এত বিস্তারিত পড়তে হবে। আমি একটা সমাজসেবা চাকরি করব, এই জন্য আমার এত কিছু পড়তে হবে। ভাইয়ারা, আপুরা, মানে ইদানিং প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ, বেসিক না পড়লে কাজ হবে না, ছোটি বই পড়লে হবে না। আমি আজকে একটা পোস্ট দেখলাম, কি যেন লিখছে, গতকাল দেখলাম, কয় ছোটি বই দেওয়া হবে 100% কমন। সে লিখতেছে, মানে প্রাইমারি শিক্ষক নিয়োগের এমন হাইলাইটস দিবে, সাজেশন দিবে, মানে সাজেশন লিখতে পারেন, লেখছে ছোটি বই দিব। চিন্তা করেন, শিক্ষাটা এখন একটা ছোটি বই হয়ে গেছে। চিন্তা করেন, আমাদের যুগে ছোটি বই, তো আমি জানি ছোটি বই বলতে অন্য নেগেটিভ কিছু আমরা বুঝতাম, কিন্তু তারা পড়াশোনার ভিতরে ছোটি বই নিয়ে আসছে। চিন্তা করা যায়। তো ওইসব ছোটি বই পড়ে কিন্তু ভাই চাকরি হইতো না, কারণ বেসিক জ্ঞান না থাকলে কখনোই জব হবে না, এটা নিশ্চিত থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন এখানে, এই যে দেখেন, চলিত ভাষার জনককে? চলিত ভাষার জনক হলো প্রমথ চৌধুরী। আর চলিত ভাষার জন্ম হয় 20 শতকে, মানে 1914 সালে। চলিত ভাষার জনককে প্রমথ চৌধুরী, সবাই জানি, 1914 সালে। ক্লিয়ার? এরপরে দেখেন,
সাধু চরিত্র ভাষা, এখান থেকে একটা প্রশ্ন আসে, ভাষার মানে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে ভাষার কোন রীতি? এটা কিন্তু পরীক্ষা আসে যে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে ভাষার কোন রীতি? সাধুরীতি। লিখে রাখেন, সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। দ্রুত লেখেন, সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। দ্রুত লেখেন, সাধুরীতি, সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, এর বাইরে আসবে না। সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। আর যদি চলিত রীতিতে মেনে চলে না, আর চলিত রীতি কি হবে? মেনে চলে না। এবার দেখো, সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ভাষার কোন রীতি? তার বাংলা ভাষা সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধুরীতি, সাধুরীতি, সাধুরীতি। আর একটা প্রশ্ন আসে, ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? তা লেখেন, সাধুরীতি হলো তৎসম শব্দবহুল। সাধুরীতি তৎসম শব্দবহুল। পরীক্ষায় কিন্তু আসে ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল। আবার আসে ভাষার কোন রীতি প্রমিত উচ্চারণ? তাহলে সাধুরীতি হলো প্রমিত উচ্চারণ। প্রমিত উচ্চারণ। ভাষা কোন রীতি প্রমিত উচ্চারণ? সাধুরীতি। আর একটা আসে মানে ভাষা কোন রীতি, ভাষা কোন রীতি মানে তৎসম শব্দের ব্যবহার, এটা তো লিখিয়ে দিয়েছি, তৎসম শব্দের বেশি ব্যবহার সাধুরীতি। আর একটা আসে যে নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী ভাষার কোন রীতি? হ্যাঁ, তা সাধুরীতিতে সাধুরীতি। উত্তরটা কি হবে? সাধুরীতি। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী হলো সাধুরীতি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এগুলো কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষা। হ্যাঁ, সাধুরীতি হলো অপরিবর্তনীয়, আর চরিত্র রীতি কি? পরিবর্তনশীল। চরিত্র রীতি পরিবর্তনশীল। এই জিনিসগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। তা সাধুরীতি ব্যাকরণের সুনির্দিষ্ট কি করে নিয়ম মেনে চলে? সাধুরীতি কি? তৎসম শব্দবহুল। আর সাধুরীতি কি? প্রমিত উচ্চারণ। আর সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধুরীতিতে, সাধুরীতি। এর ব্যতিক্রম হলো চলিত রীতি। ঠিক আছে? ওকে 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 ওকে। আচ্ছা দেখি আমাদের সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী আর কয় মিনিট টাইম আছে? আল্লাহ 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 আল্লাহ, সর্বোচ্চ শেয়ার মেনশন 1 মিনিট ওভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর 2 মিনিট বাড়াই দিলাম, আর 2 মিনিট বাড়িয়ে দিলাম, 2 মিনিট বাড়িয়ে দিলাম। আমি খেয়াল করিনি। সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী আর 2 মিনিট বাড়াই দিলাম। ধুমায়া করেন, ধুমায়া করেন, ধুমায়া। এবার আসছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমি বারবার এই প্রশ্নটা করি, কেন জানেন? এটা এখান থেকে ওই টেকনিক্যাল প্রশ্ন ধরে। তো এখান থেকে কি কি টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে দেখেন, এই রিলেটেড প্রশ্ন কি কি আসতে পারে সেটা আমি লিখে দিই। 1 নম্বরে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? তো দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। লিখে রাখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। গৌড়ীয় প্রাকৃত থেকে এই কথাটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর যদি আসে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই উত্তরটা হবে মাগধী প্রাকৃত থেকে। মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত থেকে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তবে যদি এই মনীষীগুলোর নাম উল্লেখ করে দেয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। আর আপনাকে যদি বলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, তা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত মাগধী প্রাকৃত হতে না, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত প্রাকৃত ভাষা হতে। কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। মনে রাখবেন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে। মনে রাখবেন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত প্রাকৃত ভাষা থেকে। মনে থাকে জানো, প্রাকৃত ভাষা থেকে। অপশনে যদি প্রাকৃত ভাষা না থাকে তাহলে আপনি টিক দিবেন বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে। মনে থাকে জানো,
এই প্রশ্ন মনে থাকে জানো, যদি আপনাকে বলে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, আপনি আগে 4টা অপশনের ভিতর থেকে খুঁজবেন যে প্রাকৃত ভাষাটা আছে কিনা। যদি প্রাকৃত ভাষা থাকে সেটা টিক দিবেন, যদি না থাকে তাহলে আপনি টিক দিয়ে আসবেন বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী। অপশনে বঙ্গকামরূপীও আছে, প্রাকৃত ভাষাও আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রাকৃত ভাষায় টিক দিবেন, প্রাকৃত ভাষায় টিক দিবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার, এই ক্লিয়ার ক্লিয়ার, এটা বুঝতে পেরেছেন ভাইয়ারা? বুঝেন, এত কষ্টের একটা চাকরি প্রাইমারি প্রধান শিক্ষক, কিসে প্রাইমারি সহকারী শিক্ষক হবেন? প্রধান শিক্ষক হন, আপনার অধীনে একটা স্কুল থাকবে, একটা হ্যাডাম থাকবে, স্যালারি বেশি পাবেন, স্মার্ট হবেন। এই জন্য ভাই এটা গোল দেন, গোল দেন, সময় কিন্তু বেশি পাবেন না, এবং সমাজসেবা একটু গোল দেন যাতে একটা চাকরি হয়। ওকে 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 ওকে, তাহলে কিছু এখানে পড়াই দিলাম। আচ্ছা দেখি পরে কি প্রশ্ন কি আসতেছে আমাদের। দেখেন, এটা আমি বারবার আপনাদেরকে পড়িয়েছি, তারপর আজকে আবার আপনাদেরকে এই জিনিসটা আমি একটু লিখে দিই যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি। বিভিন্ন জব পরীক্ষা আসে, বাংলা ভাষায় পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ কয়টি, বাংলা ভাষায় অর্ধমাত্রা যুক্ত বর্ণ কয়টি, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি, আবার বলে বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, আবার বলে মাত্রাহীন স্বরবর্ণ কয়টি। এই জিনিসগুলা পেনিক দেয় অনেকেরই। আমি বারবার এই টপিকটা পড়াই কেন জানেন? এই 4টা থেকে 1টা নম্বর থাকে, যে কোনো পরীক্ষায় 1টা নম্বর থাকে। যেমন আমি যদি এইটা বের করা একটা নিনজা টেকনিক আমি অনেকবার শিখিয়েছি, আজকে নিনজা টেকনিকটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরতেছি। তা এখানে একটা বক্স রাখবেন, প্রথমে লিখবেন আপনি মাত্রা, হ্যাঁ, এই ঘরটা আপনি লিখবেন মাত্রা, এই ঘরটা আপনি লিখবেন পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, এই ঘরটা লিখবেন আপনি অর্ধমাত্রা, অর্ধমাত্রা, এই ঘরটায় আপনি লিখবেন মাত্রাহীন। কি লিখবেন? মাত্রাহীন, এই ঘরটা লিখবেন আপনি এটা। এরপর দেখেন, তা এরপর একটা সুন্দর মতো একটা দাগ দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে মাত্রা, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রাটা আছে কি মাত্রাহীন। এই ঘরটায় আপনি লিখবেন স্বরবর্ণ। আমাদের স্বরবর্ণ কয়টি? 11টি। কয়টি? 11টি। এটা লেখার পর সুন্দর মতো একটা টান দিবেন। এরপরে এখানে লিখবেন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমাদের ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 39টি। এই যে এখানে লিখে একটা টান দিবেন। এরপর এখানে লিখবেন আমাদের মোট বর্ণ হলো কয়টি, এখানে লিখবেন মোট বর্ণ। আমাদের মোট বর্ণ কয়টি? 39 এর 11 কত? 50। কয়টা? 50। হ্যাঁ, এই যে দেখেন একটা বক্স এঁকে ফেলবেন। হ্যাঁ, একটা বক্স এঁকে ফেলেন, দ্রুত দ্রুত একটা বক্স এঁকে ফেলেন, একটা বক্স এঁকে ফেলেন। হ্যাঁ, একটা বক্স আঁকেন, দ্রুত একটা বক্স আঁকেন, দ্রুত। এখানে আমরা কি লিখেছি? দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, এখানে আমরা কি লিখলাম? মাত্রা। এখানে লিখলাম পূর্ণ মাত্রা, এখানে লিখলাম অর্ধমাত্রা, এখানে লিখেছি মাত্রাহীন, এখানে লিখেছি স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, 39 আর 11 মোট বর্ণ লিখেছি আমরা 50টি। এখন প্রথমে আমরা কি ধরবো? নিচের ঘরটা ধরবো, যাতে আমরা নিচের অংশটা টোটালটা বের করতে পারি। এখানে মোট বর্ণগুলো আমরা বের করবো। আমাদের মোট বর্ণ আছে কয়টা? 50টা। দেখেন এখানে আছে পূর্ণ। আমরা জানি একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে 32টা, এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনেছি যে একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? 32টা। তার মানে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 32টা। কিভাবে মনে রাখলাম? আমাদের মুখের ভিতরে যে দাঁতগুলো ছিল এগুলো দিয়ে মনে রাখলাম। আমাদের উপরের পাটিতে দাঁত থাকে 16টা এবং নিচের পাটিতে দাঁত থাকে 16টা। আপনি যে কোনো একটা পাটি ধরেন, একটা পাটিতে দাঁত থাকে কয়টা? 16টা। এই 16-র অর্ধ করেন, 16-র অর্ধ কত? 16-র অর্ধ হলো 8। তাহলে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে কয়টা? 8টা। এবার দেখেন 32 আর 8 যোগ করেন, কত হয়? 40। এখানে আছে কত? 50। 50 থেকে 40 বিয়োগ করেন, থাকে কত? 10। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? 10টা। এরপরে আমরা উপরের ঘরে চলে যাব, এখান থেকে উপরে স্বরবর্ণের ঘরে আমরা চলে যাব। এখানে স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এখন মাঝখানে ধরেন আমাদের অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা আছে? একটা আছে মাত্র। এই যে দেখেন অর্ধেক মাত্রা, অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আছে মাত্র একটা, সেটার নাম কি? রি। আর মাত্রাহীন স্বরবর্ণ আমাদের আছে মোট 4টা। কি কি? এ, ওই, ও, আর একটা কি? ও, একদম চান্দি ফাঁকা। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন মোট স্বরবর্ণ আছে কয়টা? 4টা। এখন দেখো 4 আর 1 কত? 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ করো, কত থাকে? 6। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত মোট স্বরবর্ণ আছে কয়টা? 6টা। 6টা। 6টা।
এরপরে আমাদের থাকে কোনটা, মাঝখানে কর ব্যঞ্জন বর্ণ। আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টা, 39টা। এখন 39টা বের করব, কিভাবে বের করব, উল্টা বিয়োগ করব। 32 থেকে আমরা 6 বিয়োগ করব, 32 থেকে যদি 6 বিয়োগ করি থাকে কত, 26। তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 26টা। 8 থেকে বিয়োগ করেন 1, কত হয়, 7। তা বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 7টা। 10 থেকে বিয়োগ করেন 4, কত, 6। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে মোট কয়টা, 6টা, 6টা, 6টা। তাহলে এখানে আপনার পরীক্ষা আসছে বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টা, বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত মোট বর্ণ আছে 8টা। সুতরাং উত্তর হবে 8টি, 8টি, 8টি। ক্লিয়ার সবাই? আসসালামু আলাইকুম স্যার, আপনার ব্যক্তিগত ফোন নম্বরটা দেন, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। এটা কোনো কথা শাহিন মিয়া? হ্যাঁ, আচ্ছা এরপর দেখি, এরপরে কি আছে, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা এটা ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা বলেন, এটা ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। আচ্ছা এই জিনিসটা যদি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষা আসলে আমরা পারবো কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা, সবাই বলেন বিষয়টা ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যেতে পারি, তাই তো? নেক্সট প্রশ্নে চলে যেতে পারি। আমরা দেখি নেক্সট প্রশ্নটা কি আসতেছে, আমাদের 11 নাম্বার প্রশ্ন কি আসতেছে। এই জিনিসটা আমাদের সাবান ও আনারস শব্দ দুটি আসলে কোন ভাষা থেকে আগত। এখানে একটু ক্লিক লাগাই দিছে, কিন্তু সাবান ও আনারস এই শব্দটি কোন ভাষা থেকে আসছে। এটা কি পর্তুগিজ, আরবি, ফরাসি নাকি ফার্সি? মনে রাখেন, ফার্সি মানে কোন দেশের, ইরান। আর ফরাসি মানে কোন দেশের, ফ্রান্স। আরবি তো বুঝছে আরব কান্ট্রি। আর পর্তুগিজ মানে পর্তুগালের ভাষাকে বলা হয় পর্তুগিজ ভাষা। হ্যাঁ, এখানে কি বলছে, সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত। মনে রাখবেন, সাবান কিন্তু বাংলা একাডেমি অভিধান মতে, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সাবান কিন্তু কি শব্দ জানেন? সাবান কিন্তু মূলত এটা আরবি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে সাবান কিন্তু আরবি শব্দ, কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে আনারস কিন্তু পর্তুগিজ শব্দ। আপনি ভেজাল লাগে গেছে। তবে পুরাতন কিছু বোর্ড বইয়ে দেয়া আছে সাবান পর্তুগিজ শব্দ। ওই দৃষ্টিকোণ থেকে আপনি সাবান ও আনারস আসছে, আপনি আরবিতে টিক দিলে নম্বর পাবেন না, আপনাকে টিক দিতে হবে পর্তুগিজ, পর্তুগিজ, পর্তুগিজ। ঠিক আছে? এরকম পর্তুগিজ শব্দগুলো কিন্তু আসে। পাদ্রি কি শব্দ, পয়কার পা দ রসকেরি, এই পাদ্রি কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ। এরপর দেখেন এটাও বারবার আসে, ইংরেজি কি শব্দ, ইংরেজি কিন্তু পর্তুগিজ শব্দ। আবার আসে ইংরেজ কি শব্দ, এটাও কিন্তু পর্তুগিজ শব্দ। ঠিক আছে? পর্তুগিজ শব্দ মনে থাকবে। এরপর দেখেন আলপিন, আলপিন কি শব্দ, আলপিন পর্তুগিজ শব্দ। এবার আসে পেরেক কি শব্দ, পেরেক, এগুলো কিন্তু পর্তুগিজ, পেরেক, আলপিন পর্তুগিজ শব্দ। ফিতা কি শব্দ, ফিতা পর্তুগিজ শব্দ। ঠিক আছে? ফিতা কি পর্তুগিজ শব্দ। এরপর দেখো আলমারি কি শব্দ, এগুলো পরীক্ষা আসে কিন্তু। আলমারি কি শব্দ, পর্তুগিজ শব্দ। চাবি কি শব্দ, পর্তুগিজ শব্দ। গুদাম কি শব্দ, গুদাম, এগুলা কি পর্তুগিজ শব্দ। গুদাম, চাবি, আলমারি, বালতি, তোয়ালে। এই যে দেখেন আচার কি শব্দ, আচার, এটা হলো আচার পর্তুগিজ শব্দ। পেয়ারা কি শব্দ, পর্তুগিজ শব্দ। পাউরুটি কি শব্দ, পাউরুটি কি শব্দ, পর্তুগিজ শব্দ। তো পাউরুটি, আচার, পেয়ারা, এগুলো কি শব্দ, পর্তুগিজ শব্দ। ইংরেজ, ইংরেজি বারবার আসে, পর্তুগিজ শব্দ। ফিতা, পেরেক, আলপিন, পাদ্রি। আর একটা আসে সবসময় ইস্পাত কি শব্দ, এটাও বারবার আসে। ইস্পাত কি শব্দ, ইস্পাত পর্তুগিজ শব্দ, এটা অনেকবার আসছে চাকরি পরীক্ষায়। ইস্পাত কি শব্দ, পর্তুগিজ শব্দ, এটা প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষা আসে। চাবি, গুদাম, গামলা, আনারস, এগুলো সব কি, বালতি, তোয়ালে, গামছা। গামছা না কিন্তু, মনে থাকবে। ওকে 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 ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা। এগুলো মনে রাখবো, মনে রাখতে হবে ভাইয়েরা, পুরা মনে রাখতে হবে। সমাস ভাষাকে কি করে বলেন, সমাস ভাষাকে কি করে? এই যে সমাস থেকে কিছু কিছু নিনজা টেকনিক আমাদের জানা দরকার, ছোট ছোট প্রশ্ন জানা দরকার। এই যে জিনিসগুলো আমি একটু লিখে দিই, আপনারা লিখে রাখেন। সেটা কি, এই যে সমাস, এই সমাস শব্দের অর্থ কি, এটা পরীক্ষা আসে। সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের অর্থ কি, এটা কিন্তু পরীক্ষা আসে। সমাস শব্দের অর্থ কি, তা লিখে রাখে। সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপণ লেখে। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, কমা দিয়ে লেখেন মিলন, এরপর লেখেন একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ। তো
তাহলে আমরা কি কি লিখলাম? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এটা আসে পরস্পর কাছাকাছি দুই বর্ণের মিলনকে বলে সন্ধি। ঠিক আছে, দুই বর্ণের মিলনকে কি বলে? সন্ধি। আসলে ভুয়া, দুই ধ্বনির মিলনকে বলে সন্ধি। দুই বর্ণের মিলনকে বলবেন না, দুই ধ্বনির মিলনকে হয় সন্ধি। আর সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। আবার সমাস শব্দের অর্থ মিলন আছে, তবে পরে। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় দেয় সমাস শব্দের অর্থ কি, ক নাম্বারে সংক্ষেপণ থাকে, খ নাম্বারে মিলন থাকে, আবার মিলনের টিক দিতে যায় না। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, এটাই পরীক্ষায় বেশি বেগে সংক্ষেপণে টিক দিবেন। তা সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে, সংক্ষেপ করে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। লেখেন, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দ্রুত লেখেন, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দুই সংজ্ঞাটা পরীক্ষা আসে কিন্তু। দুই বা ততোধিক, দুই বা ততোধিক পদকে, দুই বা ততোধিক পদকে এক পদে, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে, এক পদে পরিণত হওয়াকে, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস বলে, এই সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, সমাস বলে, সমাস বলে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আসতে পারে এখান থেকে প্রশ্ন? এখন দেখেন, সমসমান পদ কি, ব্যাস বাক্য কি, এগুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সমসমান পদ কি? যেমন আমি একটা এখানে যদি লিখি মৌমাছি, একটা শব্দ লিখলাম মৌমাছি, এটা একটা সমাস গঠিত শব্দ। কি লিখলাম? মৌমাছি। এখানে পূর্ব পদ হলো মৌ আর পরপদ হলো মাছি। পূর্বপদ হলো মৌ, পরপদ হলো মাছি। তা লিখে রাখেন, পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? পরীক্ষা আসে কিন্তু। লেখেন, পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। তাই মৌমাছি এই টোটালটাকে বলা হয় সমস্ত পদ, সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। তাই লেখেন, পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। এটাকে বলা হয় পূর্বপদ, আর এটাকে বলা হয় পরপদ। পরীক্ষা আসে, পরপদের আরেক নাম কি? উত্তর পদ। পরপদের আরেক নাম উত্তর পদ। পরপদের আরেক নাম কি? উত্তর পদ। দ্রুত লেখেন। তা আমরা কি লিখলাম? পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? লিখে রাখেন, পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। আবার পরীক্ষা এভাবে আসে, সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমস্ত পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তর পদ। আরেকটা প্রশ্ন আসে, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? লেখেন, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আবার পরীক্ষায় প্রশ্ন আসে, ব্যাস বাক্যের আরেক নাম কি বা ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের আরেক নাম বা অপর নাম হলো বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। তা সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য। যেমন মৌমাছি যদি আমরা ভাঙি তাহলে হবে মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি। এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে ব্যাস বাক্য, ব্যাস বাক্য অথবা কি বলে? বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। তো যাই হোক, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আরেকটা প্রশ্ন আসে, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? লেখেন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমসমান পদ। যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এখানে মৌ আশ্রিত মাছি এই তিনটাকে বলা হয় সমসমান পদ, সমসমান পদ। তা যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। লিখে রাখেন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তার সমাস থেকে যে কয়টা খুঁটিনাটি প্রথম সমাসের যে বেসিক যে জিনিসটা সেটা আমি দিয়ে দিলাম। আবার বলি, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। এরপর লিখে দিলাম যে পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। আবার বলেছি, সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ, সমস্ত পদের পরবর্তী অংশকে বলে পরপদ বা উত্তর পদ। এরপর বলেছি, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায়
তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের আরেক নাম বিগ্রহ বাক্য। আবার বলেছি যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ, সমসমান পদ, সমসমান পদ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? দেখছেন এই বেসিক জিনিসগুলা কিন্তু দরকার আছে। সমাসের ক্লাস যখন আমি বেসিক পড়াবো তখন আরো বিস্তারিত আপনাদেরকে পড়িয়ে দিব। পরের প্রশ্নটা দেখি, উজবুক শব্দটি কি? এইটা বিসিএস পরীক্ষা এসেছিল 31তম বিসিএস এ, এই জন্য বারবার এটা বিভিন্ন 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় বারবার আসে, এই জন্য আমি এটা বারবার দিয়েছি। উজবুক কি শব্দ? এটা কি ফার্সি শব্দ, তুর্কি শব্দ, পর্তুগিজ শব্দ নাকি আরবি শব্দ? উজবুক হলো তুর্কি শব্দ। উজবুক হলো কি? তুর্কি। বাবা কি শব্দ? তুর্কি শব্দ। এটা কিন্তু বারবার আসে। বাবা কি শব্দ? বাবা হলো তুর্কি শব্দ। তারপর দেখো খোকা কি শব্দ? খোকা, খয়কার খো, কয়কার কা, খোকা ও বাবা। খোকা ও বাবা কি করলো? খোকা ও বাবা হলো তুর্কি শব্দ। মনে থাকবে? খোকা ও বাবা কি শব্দ? তুর্কি শব্দ। আর উজবুক কি শব্দ? তুর্কি শব্দ। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এই তুর্কি বানান দীর্ঘ লিখে না, ও তুর্কি বানান রস্বইকার। তুর্কি বানান কি হবে? রস্বইকার, রস্বইকার, রস্বইকার। তাই উজবুক এটা কিন্তু বারবার আসে, বারবার আসে, বারবার আসে। ঠিক আছে? লাশ কি শব্দ? এই যে লাশ, লাশ হলো তুর্কি শব্দ, এটাও বারবার আসে। লাশ কি শব্দ? তুর্কি শব্দ। খোকা কি শব্দ? তুর্কি শব্দ। বাবা কি শব্দ? তুর্কি শব্দ। উজবুক কি শব্দ? তুর্কি শব্দ। এগুলো আমি আবার একদিন টোটালটা এগুলো নিনজা টেকনিক সহ একদিন আপনাদের শব্দগুলো পড়িয়ে দিব। এরপরটা দেখেন, নিচের কোনটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই বিপদে পড়ি। দেখি একটু সময় দিলাম আপনাদেরকে, বলেন 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 বলেন। অনেক বাজারের গাইডে খোকা দেশি শব্দ লেখা, এটা ভুল। খুকি দেশি শব্দ, মনে রাখবেন। এটা মনে রাখবেন, খুকি, খসকের খু, কসকের কি, খুকি আমাদের দেশি শব্দ। খুকি কি শব্দ? এটা দেশি শব্দ। কিন্তু খোকা কিন্তু তুর্কি শব্দ। খোকা কিন্তু তুর্কি। এটা মনে থাকে জানো। এটা কিন্তু আপনারা ভুল করেন, এই ভুলগুলো করা যাবে না। বাবার রাজকন্যা, দ্রুত বলো। লিজা। রূপালী বানানটা, এই বানানটা বাজারের 90% গাইড বইয়ে ভুল। বাজারের 95%, বাজারের 95% গাইড বইয়ে এই বানানটা ভুল দেয়া। এখন এই বানানটা যদি আপনার প্রাইমারি প্রধান শিক্ষকে দেয়, এটা যদি আপনার বিশেষ 51তম বিসিএস এ দেয়, 52তম বিসিএস পরীক্ষা দেয়, এই বানানটা যদি আপনার যে কোনো পিএসসি যদি নন কাটা পরীক্ষা দেয়, এটা দেওয়া আপনার সমাজসেবায় দিয়ে দেয়, তখন আপনি কি করবেন? আপনি তো বাজার থেকে যে গাইড বই কিনছেন সেখানে তো বানান ভুল, তাই বানানটা কি হবে বলেন? শুদ্ধ বানান কি হবে? অনেকেই বলেছে স্যার, হ্যাঁ এই নিয়মটা শিখাই দিই, আলিযুক্ত শব্দের বানানের অস্বীকার হয়। আলিযুক্ত শব্দের বানানের অস্বীকার হয়, মনে রাখবেন। আলী, সরেয়া লস্কারলি। এই যে দেখেন, আলী প্রত্যয়যুক্ত শব্দে কি হয়? আলীযুক্ত শব্দে, আলীযুক্ত শব্দে কি হয়? রস্বইকার হয়। মনে রাখবেন সবসময় রস্বইকার হবে। যেমন এরকম লাগবেন, মিতালি, মস্কের মি, তয়কার তা, লস্কেরলি, মিতালি। পুবালি, পস্কের পু, বয়কার বা, লস্কেরলি, পুবালি। সোনালি, শয়কার শো, নয়কার না, লস্কেরলি, সোনালি। রূপালি, রস্কের রু, পয়কারে পা, লস্কেরলি, রূপালি। ঠিক আছে? এরকম আছে চৈতালি, গীতালি, হ্যাঁ গীতালি। তবে প্রণালী, প্র মূর্ধন্য নয়, আকা, লস্কেরলি, প্রণালী। তা আলিযুক্ত শব্দের বানানের অস্বীকার হয়। পুবালি বানান, পস্কের পু, বয়কার বা, লস্কেরলি। মনে রাখবেন পুবালি বানান কিন্তু পয় দীর্ঘকার না। পুবলি ব্যাংকে যাবা, পুবলি বানান ভুল। বাংলাদেশে কিছু ব্যাংকের বানান ভুল আছে, যেন ইসলামী ব্যাংকে যাবা দেখবা ইসলামী বানান ভুল, পুবলি ব্যাংকে যাবা পুবলি ব্যাংকে ভুল, সোনালী ব্যাংকে যাবা দেখবা সোনালী বানান ভুল, রূপালী ব্যাংকে যাবা দেখবা রূপালী বানান ভুল। এই বাংলাদেশের এই কয়টা ব্যাংকের বানান ভুল থাকে। আবার বলি, সোনালী ব্যাংকে যাবা সোনালী বানান ভুল, রূপালী ব্যাংকে যাবা রূপালী বানান ভুল, পুবলি ব্যাংকে যাবা পুবলি ব্যাংকে ভুল, এবং ইসলামী ব্যাংকে যাবা ইসলামী বানান ভুল। ক্লিয়ার? এই সমস্ত ব্যাংক থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে পুবালি বানান হবে পস্কের পু, বয়কার বা, লস্কের পুবালি। এরপর দেখেন সোনালী বানান, দেখেন রূপালী বানান এভাবে লিখতে পারেন, অথবা এই যে এইভাবে দিতে পারেন, রস্কের রু, পয়কার পা, লস্কের রূপালী। তাহলে রূপালী বানান উত্তরটা হবে সঠিক উত্তর খ। সঠিক উত্তর খ, সঠিক উত্তর খ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এত কষ্ট কইরা তোমাদের এই গীতালি বানান শরীফুল ইসলাম তোমার হয় নাই। গীতা বানানে দীর্ঘিকার, গীতা বানানে দীর্ঘিকার, এটা তৎসম শব্দ, কিন্তু গীতালি, এই আলিযুক্ত শব্দের অস্বীকার, এটা বলছি। তাই গীতালি বানান কিন্তু এভাবে হবে।
গীতালি বানান কিন্তু এই আলিযুক্ত অংশটা রস্বইকার হবে। ওকে, মনে থাকবে। এই যে এত কষ্ট করে আপনাদের ক্লাসগুলো নেই, তাই না? আমাদের তো ইচ্ছা করে যে শুক্রবার দিনে একটু ঘুরতে, একটু ফিল্ডিং মারতে, একটু ফুচকা খাইতে। কই, আমরা তো সেগুলা করি না, আমরা তো আপনাদের সেবাই তো নিয়োজিত থাকি। সেই আজকে শুক্রবার দিন, তাও আমরা 9:50 কিন্তু ক্লাসে শুরু করলাম, কারণ জানি যে আপনাদের মুখে হাসি ফোটাতে পারলেই আমরা খুশি। আপনাদের মুখে হাসি ফোটাতে পারলে আমরা, যখন আপনাদের সাথে বিভিন্ন গাড়িতে, ট্রেনে, লঞ্চে দেখা হয় যে স্যার আপনাদের ক্লাস করে আমি এই চাকরিটা পেয়েছি, তখন আমাদের রিয়েলি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এখন আপনি যে বাজার থেকে টাকা দিয়ে বইটা কিনছেন, দেখেন আপনার বাজারে গাইডে রূপালী বানানটা ভুল, তাহলে এভাবে দাগাইলে তো পরীক্ষায় চাকরি হবে না ভাইয়া, হবে না। এবার দেখো নিচের কোনটি শুদ্ধ বলো। এখানে নিচের কোনটি শুদ্ধ? প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দেবেন না, আজকে ক্লাস থেকেই দেখবেন হুবহু কমন পাবেন। বিশেষ পরীক্ষা দেবেন, এখান থেকে কমন পাবেন। এই সমাজসেবা পরীক্ষা দেবেন, মনে পড়বে, আমার কথা মনে পড়বে। আমার প্রত্যেকটা ক্লাসের স্লাইড থেকে যে কোনো চাকরি পরীক্ষা 2-3টে প্রশ্ন থাকবেই, সরাসরি দেখবেন কমন পাবেন। বলেন তো এটা কি হবে? দ্রুত বলেন। এটা বলে কি হবে? এই যে দেখেন নিচের কোনটি শুদ্ধ, এখানে নিচে কোনটা শুদ্ধ দেখি। স্যার মানুষ ঘুরে সন্ধ্যাবেলা। তুমি সন্ধ্যাবেলা করে, ঢাকা শহরে সন্ধ্যাবেলা কেউই ঘুরে না। রাত যত গভীর হয় তত দেখবেন ঢাকা শহরে মানে ফিল্ডিং মারা তত বিদা। তুমি 300 ফিট যাও না, দেখবা এখন এই টাইমে যাও, দেখবা যে গিজিস করতেছে মানুষ। প্রত্যেক বাইকের পিছনে একজন করে মেশিন আছে। এটা হলো ঢাকা শহরের কথা। আচ্ছা, এখানে শুদ্ধ বানান কোনটি বলেন? আচ্ছা দেখেন, কোন নিচে কোনটি শুদ্ধ একজনও পারছেন? তুলিকা তুলি, হ্যাঁ পারছেন, থ্যাংক ইউ। ইয়াসমিন আক্তার, ইতি, সজীব সর্দার বলছেন ক, কার্তিক বলছেন রানী। খেয়াল করেন ফারজানা আফরিন, মিতু, এই যে দেখেন নাসির কাছে অনেক বাংলাদেশি, থ্যাংক ইউ। কাকুলি আক্তার। আচ্ছা তোমরা দুইটা বলো, আমি বলছি নিচের কোনটি শুদ্ধ, উত্তর হবে একটা। তোমরা দুইটা দিতে যাও কা। এখানে 1 নম্বরে দেখো ব্যাংক বানানটা ভুল, 2 নম্বরে যুবতী বানান ভুল, 3 নম্বরে এ রানী বানান ভুল, তাই উত্তর হবে খ। খ নাম্বার কার কার হয়েছে হাত জাগাও, উত্তর হবে খ। কারণ যুবতী হলো তৎসম শব্দ, যুবতী, কিন্তু বানানটা হবে রস্বইকার দিয়ে, হলো যুবতী। তাহলে তোমার যারা যুবতী বা দীর্ঘ দিয়ে লিখবে, এরা অরিজিনালে যুবতী নাই, তোমরা বুড়ি হয়ে গেছো, ঠিক আছে। আর ব্যাংক বানানটা আমি বারবার শিখেছি, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হয়, সুতরাং ব্যাংক বানান এটাই হবে। বয়জা ফালা অনুসার ব্যাং, এই ব্যাং বানান ভুল। এটা আমরা অহরহ বাজারে গাইডে ব্যাং বানান এভাবে লেখে, এটা ভুল বানান, এটা ভুল বানান। এবার দেখো রানী বানান, আমরা জানি রানী রয়কার রা, দন্ত নয় রস্বইকার, এলো রানী বানান এটাই শুদ্ধ। ক্লিয়ার? লিখছে স্যার শ্বশুর বাড়ি থেকে দেখছে আশেপাশে শালীরা বসে আছে। হ্যাঁ, কার শালী? দেবার স্যার আপনার কি শালী আছে? হ্যাঁ, আপনার শালী বানানটা তো ভুল লিখলেন স্যার, আপনার শালী বানানটা ভুল হয়েছে না স্যার? এই শালী বানানটা ভুল লিখলেন কে? হ্যাঁ স্যার, আপনি শালী বানানটা ভুল লিখলেন কে, কোন তো স্যার? এই যে দেখেন, এবার একটু শালী নিয়ে নাড়াচাড়া করি স্যার। এই যে দেখেন শালী বানানটা এই হলো রস্বইকার, শালী বানানটা এভাবে হবে স্যার, দীর্ঘার না। শালী বানানটা স্যার রস্বইকার হবে। আর শালী, আপনার শালী যদি শক্তিশালী হয়, তার যদি মনে করেন অনেক এনার্জি থাকে শরীরে, তাহলে আপনার শালী বানান কি হবে? দীর্ঘের হয়ে যাবে। যেমন শক্তিশালী, এই বানানটাতে কিন্তু দীর্ঘের দিয়ে হবে। আপনার শালীর যদি টিয়া পয়সা বেশি থাকে, তাহলে হবে বৃত্তশালী। এই যে দেখেন বৃত্তশালী, এই দুইটা দীর্ঘা, ঠিক আছে। সুতরাং শালী থেকে সাবধান, শুধু শালী বানান রস্বইকার হবে, কিন্তু এই শালী যদি শক্তিশালী হয় তাহলে শালী আমার দীর্ঘার হয়ে যাবে। আবার শালী যদি বৃত্তশালী হয় তার দীর্ঘার হয়ে যাবে। আর শালী যদি সম্পদশালী হয়ে যায় তাহলেও কিন্তু শালী আমাদের দীর্ঘার হয়ে যাবে। ক্লিয়ার? মন থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে শালী, যে শালী অর্থাৎ আপনি যে বিয়ে করবেন, বিয়ে করলে যদি কোনো ছেলে যদি বিয়ে করে, তার বউয়ের যদি একটা ছোট বোন থাকে, ওটাকে আমাদের সমাজে বলা হয় শালী। এবং ওই শালী বানানটা হবে শুধু তালবসাকে শালী। কিন্তু ওই শালী যদি আবার একটু টুসুম শক্তিশালী হয়, তাহলে দীর্ঘ দিয়ে লিখবেন। আর যদি টিয়া পয়সা হয়, বৃত্তশালী হয়, তাহলে দীর্ঘ দিয়ে লিখবেন। আর যদি সে সম্পদশালী হয়, তাহলে সেটা দীর্ঘ দিয়ে লিখবেন। কথা ক্লিয়ার? মনে থাকবে। রিপা দাস মণি, তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ, মনে থাকবে।
কাজী আক্তার, জি স্যার, এত স্যার আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমরা দোয়া করি, সবার জন্য একটা দোয়া করি, ঠিক আছে। আমার কপালে কি শালি জুটবে? জানি না, জানি না, জানি না, জানি না। এই যে ওয়াল্টার ওয়াঙ্গার, তিনি শালি বড় হলেই সমস্যা, শালি বড় হলেই সমস্যা। এই বড় বানানটা ভুল লিখছো ভাইয়া, বড় বানানটা ভুল লিখছো তুমি ভাইয়া, তুমি বড় বানানটা ঠিক করে লেখো, বড় বানানটা ঠিক করে লেখো। ক্ষমতাশালী, ও বানানটাও দীর্ঘার। স্বামী যদি, তোমার শালি যদি পলিটিক্স করে, সে যদি পলিটিক্স করে ক্ষমতাশালী হয়, সে বানানটাও দীর্ঘার দিয়ে লিখতে হবে। ক্ষমতাশালী বানানটা কি দিয়ে লিখতে হবে? দীর্ঘা 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 দীর্ঘা। ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তবে আমি সবাইকে পরামর্শ দিই, কেউ শালি নিয়ে নাড়াচাড়া করেন না, শালির থেকে দূরে থাকেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সমাজে খুবই একটা ভয়াবহ অবস্থা। এই জন্য অনেকে পুরুষ কিন্তু শালি বিয়ে, কারো শালি বিয়ে করতে ভয় পায়, ঠিক আছে। ওরে ভাই শালি, আমি কারো শালি বিয়ে করতাম না। এই জন্য শালিরা দুলাভাইয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন, ঠিক আছে। শালিরাও দূরে থাকবেন, আর দুলাভাইরা শালিদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, এটা যেন মনে থাকে। এরপরে দেখেন নিচের কোনটি শুদ্ধ বলেন তো, এখানে নিচের কোনটা শুদ্ধ বলেন। এইখান থেকে হুবাও প্রাইভেট প্রধান শিক্ষক পরীক্ষা ধরবে, এইখান থেকে প্রাইভেট প্রধান শিক্ষক পরীক্ষা ধরবে, সমাজসেবা ধরবে, ব্যাংকের পরীক্ষা ধরবে। আমি বলি ব্যাংকের পরীক্ষা ব্যাংকের কোচিং করেন আপনারা, কিন্তু ব্যাংকের প্রশ্ন কমন পড়ে না, ঠিক আছে, কমন পড়ে। আজকে যে বাংলা আসছে, অনেক গেলে আমার প্রশ্ন করে স্যার বাংলা প্রশ্ন এটা এটা। আমি শুনে রে ভাই, ওই ব্যাংকের কোচিং করলে বাংলা প্রশ্ন পারবেন না, কারণ ব্যাংকে যে স্টাইলে বাংলা পড়ায় ওই স্টাইলে জীবনও ব্যাংকে প্রশ্ন আসে না, ঠিক আছে। ব্যাংকের বেসিক থেকে আসে। সুতরাং বেসিক যারা বিসিএস এর ক্লাস করা থাকে, তাদের ওই ব্যাংকের ওই প্রিলির কোনো কোর্সই করা লাগে না। যাদের বিসিএস কোর্স করা থাকে, ওরা ব্যাংকের প্রিলিতে এমনি দৌড় দেয়। ব্যাংকে একটু রিটেনটা দরকার, কারণ ব্যাংকের রিটেনটাই আসল খেলা। ব্যাংকের প্রিলি ওটা যারা বিসিএস কোর্স করে ওরা এমনিতেই পারে, ওটা এমনিতেই পারে। আচ্ছা দেখি এটা কি হবে, দ্রুত বলে, এটা কি হবে, দ্রুত 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 দ্রুত। ইয়াসমিন সাবা, স্যার আমার কোনো দেবর নাই, আমার জামাইয়ের কোনো শালি নাই। ভেরি গুড। এবার কি হবে, দ্রুত দ্রুত, কোনটা হবে, কোনটা দেখো। দেখো এইখানে কিন্তু কিছুদিন আগে এই ভিখারিনী বানানটা কিন্তু কিছুদিন আগে চাকরি পরীক্ষা আসছে, 2026 সালে চাকরি পরীক্ষায়। যে কারণে আমি এই বানানটা দিচ্ছি, কারণ আবার সামনে এই প্রধান শিক্ষক পরীক্ষায়, তারপর আপনার এই সমাজসেবায় কিন্তু প্রশ্নটা ধরতে পারে, বা বিসিএস পরীক্ষায় ধরতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখানে দেখেন মূলত এখানে এই ভিখারিনী বানানটাই ভুল, শুদ্ধ ভিখারিনী বানান এটা। এখানে গোয়ালিনী বানানটা ভুল, গাভী বানানটাও ভুল, ঠিক আছে। এখন আসি, দেখেন এই ভিখারিনী বানার সাথে আরো কিছু বানান দেখেন, পূজারিনী, এই রিলেটেড বানান, পদিকের পু বর্গীর যে আকার রস্যকারী দন্তনায় রস্যইকার, এই পূজারিনী বানানটা কিন্তু আপনার আসতে পারে, খেয়াল রাখেন। এবার দেখেন পূজারিনী, এরপর আসতে পারে কি ওই যে ভিখারিনী বা অভাগিনী বানানটা আসতে, অ ভয়কার ভা, গয় রস্যিকার দন্তনায় রস্যিকার, অভাগিনী বানানটা আসতে পারে। এরপর দেখেন ভিখারিনী বানানটা ভয় রস্যিকার ভি, ক্ষয়কার খা, রয় রস্যিকার দন্তনায় রসে, এই ভিখারিনী বানানটা কিন্তু আপনারা ধরতে পারে। তাই পূজারিনী বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অভাগিনী বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখেন বাঘিনী বানানটা, বাঘিনী কোন না আমরা বলি, বাঘিনী বানানটা সবগুলাই রস্যইকার, হ্যাঁ। নাগিনী বানান সবগুলাই রস্যইকার, নাগিনী সবগুলাই রস্য। আর শুধু নাগিন ড্যান্স যদি দেন, তাহলে নাগিন ড্যান্স দিতে গেল নাগিন বানান কিন্তু রস্যইকার। অনেকে আছে নাগিন ড্যান্স দেন, তাহলে এই নাগিন বানানটাও কিন্তু রস্যইকার, আর নাগিনী বানানগুলোও কিন্তু সবগুলোই রস্যইকার, এগুলো খেয়াল রাখবেন, হ্যাঁ। এরকম আছে দেখেন রাধুনী বানানটা, রয়কার রা, ধৈর্যকার দু, দন্তনয় রস্যইকার, এই উপরে চন্দ্রবিন্দু হবে। রাধুনী বানানটা কিন্তু রস্যইকার এবং দন্ত ন, কিন্তু বাজারে আপনি দেখবেন রাধুনী গুঁড়ো মশলা রাধুনী বানান কিন্তু ভুল আছে, আবার রানী গুঁড়ো মশলা বাজারে রানী বানানটা কিন্তু ভুল আছে, এটা খেয়াল রাখবেন। তাহলে রাধুনী বানানটা লিখছি। এরপর আসি গোয়ালিনী বানান, গোয়ালিনী কন্ডেন্স মিল্ক, ছোটবেলা থেকে আমরা খাইছি, আমি এখনো কিন্তু কিনি, আমার এটা না খুব ভালো লাগে। আমি ওই দিনকে মেট্রো উত্তর থেকে কি করেছি, ওখানে ফ্রেশ কোম্পানি একটা দোকান আছে মেট্রো রেলে, তো ওখান থেকে আমি একটা 1 কৌটা আমি দুধ কিনছি, ওই দুধটা আমার খাইতে খুব ভালো লাগে। ছোটবেলা থেকে অনেকবার ওই ছোট আমার চায়ের দোকানদাররা কি করতো, ওই কোটটা ফালাই দিত, ওই কোটটার ভিতরে আঙ্গুল ঢুকে ঢুকে যতটুকু ওইটা খাইতাম, আবার আঙ্গুলও কাটে যেত অনেক সময়। এই দুধ আমার খুবই ফেভারেট। তাহলে এই যে গোয়ালিনী কন্ডেন্স মিল্ক আমি এখনো খাই, এটা গোয়া রুটি দিয়ে খাইতে সেই স্বাদ, গোয়ালিনী, ঠিক আছে। গোয়ালিনী বানানটা এই কন্ডেন্স মিল্ক এটা কিন্তু। এরপর আছে গাভী, এই গাভী প্রেগন্যান্ট মনে হয় দীর্ঘ দিলে, গাভী বানানটা হবে রস্যইকার দিয়ে লিখবেন, গয়াকারে গা, ভয় রস্যিকার ভি, এলো কিউট একটা বানান গাভী বানানটা। এর পাশাপাশি গরু বানানটাও শিখে রাখেন, গরু বানান গয়কার গো, রস্যকার গরু,
ঠিক আছে, আমরা গরু বানান অনেকে গড় অস্কেরু এভাবে লিখি, এটা ভাবে আসলে হবে না। ক্লিয়ার? এখানে যে বানান করা লিখে দিছি, এ টাকা দাও, 1000 টাকা করে দাও। এখন জব মেডিসিন কোর্স করায় 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000, 4000 টাকা কোর্স করায় জব মেডিসিন। আমি তো মনে করি এই যে এই একটা 16 নাম্বার উত্তরটা করে যে কাটা শিখাইলাম, আপনি আজীবন বয়সে তো শিখতে পারলেন না। ভালো ভালো ব্র্যান্ডের কোচিং এ ব্র্যান্ডের টিচারদের কাছে পড়ে তো বানান করা শিখলেন না। এই একটা 16 নাম্বার থেকে যে কটা বানান শিখাইলাম, 1000 করে টাকা দাও, দ্রুত দ্রুত টাকা দাও, 1000 করে টাকা দাও সবাই। যারা এই বানান করা আজকে ফ্রিতে শিখছেন টাকা দেন। হ্যাঁ, গোয়ালিনী কনডেন্স মিল্ক আমি এখনো খাই, আমার এটা খুব ফেভারিট, এটা ভাল লাগে, এটা ভাল লাগে। দ্রুত বলেন, দ্রুত। স্যার পানি খান। হ্যাঁ বেবি, আমি পানি খাচ্ছি বেবি। দ্রুত 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 দ্রুত। যে বানান কটা শিখাইলাম টাকা দাও সবাই, 1000 করে দাও। প্রত্যেকটা বাজারে গাইডে ভুল, এই বানানগুলো প্রত্যেকটা বাজারে গাইডে ভুল বলে দিলাম। বাজারে প্রত্যেকটা এই গাইডে বানান এগুলো ভুল আছে। আচ্ছা, ব্যতিক্রম একটা আছে, সেটা হলো পসারেনি। ব্যতিক্রম একটা বানান আছে, সেটা হলো পসারেনি। মনে রাখবা, পসারেনি বানানটা কিন্তু প দন্ত সাকার, রয় রসিকার, মূর্ধন্য নয়, দীর্ঘইকার। এ হলো পসারেনি বানানটা। পসারেনি বানানটা শিখে রাখেন, দ্রুত 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 দ্রুত। 1000 দিয়ে দিলাম, নিয়ে নেন। মারিয়া যাক, মারিয়া এই বেবিটা আমার 1000 দিছে। দ্রুত পাঠা, দ্রুত পাঠা। কিছু পোশাক আশাক কিনে, জুতা টুতা কিনি, প্যান্ট কিনি, তাড়াতাড়ি পাঠাও। তোমাদের যে টাকা দিয়ে ভর্তি নি, এই টাকা দিয়ে পেটে পাতে চলা যায়। আসলে কোটি কোটি টাকা তো ইনকাম করে যারা 10,000, 15,000, 20,000 টাকা, 25,000 টাকা করছে ভর্তি করাইয়া, আপনাদের ক্লাস দেয় না ঠিক মতো, ক্লাস করতে পারেন না, তারপর জব মেডিসিন ক্লাস দেখে অনেক উপকার হয় হন। তারা কোটি কোটি টাকা তারা 4-5টা বিয়ে করে ফেলায়, আর আমি তো শালার বিয়েই করতে পারলাম না। টাকাই তো যা তোমাদের যে টাকা দিয়ে আমরা ভর্তি করে করছে, এ তো আসলে পেটে ব্যথাই চলতেছে, আমাদের পেটে ব্যথাই চলতেছে। হ্যাঁ, স্যার যাক, মহুয়া রায় একটা, ময়না রায় একটা কথা বলছে, আমার জব হলে টাকা দিব। আচ্ছা 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 স্যার, টিয়া নাই, টিয়া নাই। তা পসারিনী বানানটা কিন্তু এই সাইড পসারি বানান কিন্তু মূর্ধন্য না, এটা কিন্তু দন্তনা না, সামনে চান্দি ফাঁকা, এটা মূর্ধন্য না। এই বানানটা 2019 সালে প্রাইমারি চাকরি পরীক্ষা আসছিল, 2019 সালে এই পসারিনী বানানটা আসছিল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, আমার টাকা দেওয়া লাগবে না, আপনারা খালি জব মেডিসিনের কোর্সে একটা ভর্তি হন, তাতেই আমাদের হবে। ঠিক আছে, আপনারাও চাকরি পান, আমাদেরও সংসার চলুক, আর আপনারাও একটা চাকরি পান। ঠিক আছে, ভালো কিছু আপনাদের শিখাইতে পারি আমরা। এবার দেখেন নিচের কোনটি শুদ্ধ, এটা বলেন। নিচের কোনটি শুদ্ধ, দ্রুত বলেন, নিচের কোনটি শুদ্ধ। দেখি এখান থেকে কে পারেন, দ্রুত দ্রুত। স্যার আপনার বইয়ের মধ্যে পসারণী বানান ভুল, আগের এডিশনে থাকতে পারে, নতুন এডিশনে পসারণী বানান কোনোদিনও ভুল নাই। এই হলো বই আমার সামনে, যাদের কাছে ক্যারিয়ার প্লাস বাংলা বই আছে, পসারণী বানানটা বের করো। পসারণী বানান আগের এডিশনে বইয়ে ভুল থাকতে পারে, নতুন এডিশনে বানানে পসারণী বানান ভুল নাই। এই যে বইটা এখানে আমার সামনে আছে, এখানে কোনো ভুল নাই। ঠিক আছে, এখানে পসারণী বানানটা তোমরা দেখতে পারো, বইয়ে বানান ঠিকই আছে। ওটা আগের এডিশনে তুমি যে দেখছো ওইটা, ওটা হলো আগের এডিশনে। এই বইটার যে বানান, এত সুন্দর সুন্দর বানান দিয়েছি তা বলার মতো না। সুতরাং এই বইটা পড়েন, আর জীবনও কিচ্ছু লাগবে না, সুন্দর মতো লিখে দিয়েছি। এই যে পসারণী বানান এই যে দেয়া আছে, পসারণী বানান এই বইয়ে। নতুন বইটা কার কার কাছে আছে এটা বলেন, এই নতুন বইটা কার কার কাছে আছে? নতুন এডিশনের বইয়ে পসারণী বানানটা দেখেন, মূর্ধন্য দিয়ে এটা আমি ঠিক করে দিছি। এটা পুরাতন এডিশনের বই ছিল, কত নম্বরে তো আমি এখনো খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাদের কাছে আছে খুঁজে পাইলে আমার একটু জানায়েন। এই বানানটা কিন্তু ঠিকই আছে, নতুন এডিশন এই বইটার ভিতরে ঠিকই আছে, এটা কোনো ভুল নাই। এখন খুঁজে পাচ্ছি না, কে খুঁজে পাইলে একটু কমেন্টে আমাকে জানাই দিন। আচ্ছা, আমরা নেক্সট পোস্টে চলে যাচ্ছি। আচ্ছা দেখেন, আপনারা বাজারে যত গাইড বই পড়েন, এই গাইড বইগুলোতে ভেজাল। এখানে দেখেন সঠিক উত্তর কোনটা, কেউ পারছেন? সঠিক উত্তর কোনটা? হ্যাঁ, এই সঠিক উত্তর কে কে পারছেন? এখানে সঠিক উত্তর কে কে পারছেন, দ্রুত বলেন, কে কে পারলেন? সঠিক উত্তর কে কে পারছেন? এখানে সঠিক উত্তরটা, এখানে সঠিক উত্তর কি কি পারছেন? এখানে সঠিক উত্তরটা যে পারবে তারে নিয়ে ঘুরতে যাবো, তারে ফুচকা খাওয়াবো, তারে বিরিয়ানি খাওয়াবো। কন এই সঠিক উত্তরটা কে কে পারবেন? এই সঠিক উত্তরটা যে পারবে তারে নিয়ে আমি ঘুরতে যাব, তারে নিয়ে আমি কি করব? তারে বিরিয়ানি খাওয়াবো। ক তারে বিরিয়ানি খাওয়াবো, দ্রুত বিরিয়ানি খাওয়াবো, দ্রুত দ্রুত বিরিয়ানি খাওয়াবো, দ্রুত দ্রুত দ্রুত। এই যে ফ্যান্সি
ফেন্সি রে পাইয়ে গেছি, একটা বেবি পাইয়ে গেছি, মেয়ে পাইয়ে গেছি, কপাল ভালো আমার আজকে, মেয়ে পাইয়ে গেছি আজকে বিরিয়ানি খাওয়ার। আমি বলছি না যে দেখো এখানে আমি বলছি আজকে এইখানে যদি নিচের কোনটি শুদ্ধ, এই সঠিক উত্তর হলো রজকিনী, 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 রজকিনী। এই রজকিনী বানানটা র জ কয়রসিকার দন্ত নয় রসে, এলো রজকিনী বানানটা। দেখেন এখানে ছোট বানানটা ভুল, কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে ঠোঁট যদি গোল হয়ে আসে তাহলে ওকার দিতে হবে। ছোট, বড়, এসো, বসো, করো, ধরো, চলো, মরো, 12, 13, 15, 16, 17 এগুলো সব ওকার দিয়ে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে ছোট বানান কি হবে? ছয়কার ছ, টয়কার ট, ছোট। বড় বানান ব, ডয়বিন্দুরা ওকার বড়। ঠিক আছে? এই ওকার দিয়ে লিখতে হবে। তাহলে সতীন, অনেকেরই কিন্তু সতীন থাকে, তাই সতীন গুলো শয়তান, এই সতীন বানান ভুল। সতীন বানান হলো দন্ত স, তয় রস্বীকার দন্ত না, এলো সতীন বানান। এই বৌদি বানান 100% ভুল। ওটা ইউটিউবে অনেক দুষ্ট দুষ্ট বৌদি আছে, ওই বৌদি বানান ওরকম ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশি বৌদি বানান হবে ব রস্য বউ আর দয় রস্বীকার দি, এলো বৌদি বানান। হ্যাঁ, এভাবে কোনো বউ বানান লেখা যাবে না, বউ বানান হলো ব রস্য বউ। দেখছেন? কার কার হয়েছে? হ্যাঁ, এই যে পুষ্প, পুষ্পর হয়েছে আছে, ওকে বেবি তুমিও বিরিয়ানি পাবা, টেনশন নিও না। হ্যাঁ, আর কার কার হইলো? হ্যাঁ, দেখছে সবাই পায় না। ছেলেদের ভিতরে কারো হয় না বিরিয়ানি খাওয়া সৌভাগ্য? আমাদের ছেলেদের কেউ কারো হয় না? ইস রে। হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, বাজারে বই কত ভুল থাকে। আর এই কেরিয়ার প্লাস বই আমি নিজে লিখছি, এই বই কারো দিয়ে লেখাই নাই, এই বই আমি নিজেই প্রুফ দেখি। আমি তারপর বলি এই বইয়ের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে আপনারা দয়া করে আমার স্ক্রিনশট পাঠাই দিবেন, ছবি তুলে আমার কাছে পাঠাই দিবেন। ঠিক আছে? আমি চেষ্টা করছি কেরিয়ার প্লাস নতুন এডিশনের বইটা ভালো করার জন্য। এই বইটা মানে যারা পড়বেন, আপনি নিজে পড়বেন, কাজে লাগবে। ভার্সিটি এডমিশন যদি দেয় কাজে লাগবে, নার্সিং পরীক্ষা দেন সেখানে কাজে লাগবে, আপনার 9-10 যদি কোনো বাচ্চা থাকে সে তাদের কাজে লাগবে, ষষ্ঠ পঞ্চম শ্রেণীর বাচ্চাদের এই বইটা কাজে লাগবে। এক কথা এই বইটা বিশেষ পরীক্ষার জন্য বেস্ট একটা বই। এক কথা এই বইটা সবার জন্য কাজে লাগবে। এই বইটা নীলক্ষেত মামুন বুকসে পাওয়া যায়। আমাদের অনলাইনে অর্ডার করতে আপনি এই নাম্বারে কল দিলে অর্ডার করতে পারবেন। বইটার দাম রাখা হয়েছে 400 টাকা। এটা ব্যাকরণ সাহিত্য সবই আছে, ব্যাকরণ সাহিত্য সব। বাজারে কোনো গাইডে যদি কোনো তথ্য খুঁজে না পান, আল্লাহর রহমতে এই বইয়ে খুঁজবেন, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা দেখি পরের প্রশ্নটা কি আসে, পরের প্রশ্নটা কি আসে দ্রুত বলেন। পরের প্রশ্নটা কি আসে? এটা বলেন, এটা বলেন, এটা বলেন, দ্রুত 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 দ্রুত। রুমা আক্তার, তুমি বিরিয়ানি খাবো? আচ্ছা খাবো খাবো, যাতে স্যার দ্রুত 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 দ্রুত। আরে খাওয়ামো, আমি 6 তারিখ পটুয়াখালী যাবো। 6 তারিখ পটুয়াখালী সেমিনার আছে বিকাল 3টায়, পটুয়াখালী শাখা আমাদের জব মেডিসিন, এবং 7 তারিখ আমাদের বরিশাল শাখা দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে? 6 তারিখ 7 তারিখ আমি দক্ষিণবঙ্গে থাকবো, সুতরাং টেনশন নাই, সবাই আমার বিরিয়ানি খাওয়াবা। ঠিক আছে? সবাই রান্না বান্না করে আমারে খাওয়াবা। ওকে, দেখি এখানে কে পারেন নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ, এখানে কে কে পারেন নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ, দেখি এখান থেকে কে কে পারেন। দ্রুত 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 দ্রুত। তোমরা আবার বৌদিরি নিয়ে টানাটানি শুরু করলা কা? হ্যাঁ, এখান থেকে কোনটা শুদ্ধ দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত। এখান থেকে কোনটা শুদ্ধ বলছে, নিচের কোনটি শুদ্ধ। ভাই এই ক্লাসটা, আজকে ক্লাসটা যে কতটা গুরুত্বপূর্ণ আপনি টের পাইবেন। পরীক্ষা হলে যাবেন না, বিশেষ পরীক্ষা, বনাম চাকরি পরীক্ষা দিতে, আমার কথা মনে করবেন। এটা কি হবে? ফেন্সি স্যার বগুড়া সে বিরিয়ানি খাওয়াবেন। ওকে বেবি, তোমার বগুড়া যায় আমি তোমার বিরিয়ানি খাওয়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কিন্তু বগুড়ার বিরিয়ানি না ভালো না, পচা। বগুড়া ভালো বিরিয়ানির দোকান তো আমি কখনোই দেখি নাই। বগুড়া বিরিয়ানি ভালো নো নো। আগামী মাসে বগুড়া যাব, আগামী মাসে, এই মাসে যাব না, আগামী মাসে বগুড়া যাব। দ্রুত দ্রুত দ্রুত। এটা কি হবে? এটা কি হবে? দ্রুত বলো কি হবে? দেখো এখানে অ্যাসিড বানানটা কিন্তু ভুল, কারণ অ্যাসিড বানানটা হলো এ দিয়ে লিখতে হবে, অ্যাসিড, অ্যাসিড, এল অ্যাসিড বানান। অ্যাপেক্স, আমরা জুতা কিনতে যাই, এই অ্যাপেক্স বানানটা কারেক্ট তো? ওরে বাইরে, অ্যাপেক্স, অ্যাপেক্স বানান তো শুদ্ধই আছে। হ্যাঁ, এরে বাই, এখানে তো ভেজাল আছে। অ্যাপেক্স বানান তো ঠিকই আছে, এই অ্যাপেক্স বানান শুদ্ধ আছে, অ্যাপেক্স বানান শুদ্ধ। দূরবীন বানানটাও তো শুদ্ধ আছে। এখানে রং বানানটা ভুল, রং বানানটা হবে র অনস্বর রং। অ্যাপেক্স বানান ঠিক আছে এবং দূরবীন বানানটাও ঠিক আছে। দূরবীন বানানটা কি আছে? দূরবীন হলো ফার্সি শব্দ, বিদেশি শব্দ, সুতরাং দূরবীন বানান দশকে দূরবীন দন্ত না, এটা দূরবীন। তো এখানে কিন্তু দুইটা শুদ্ধ, দূরবীন বানানটাও শুদ্ধ,
অ্যাপেক্স বানানটাও শুদ্ধ, অ্যাপেক্স বানানটাও শুদ্ধ, দূরবীন বানানটাও শুদ্ধ। মনে থাকবে, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, দূরবীন বানান কিন্তু দয়রস্যকার, দূরবীন বানান কিন্তু দয়রস্য। এই যে মমিনুল ইসলাম দেখেন স্যার টাঙ্গাইলে আসেন স্যার, ইনশাল্লাহ টাঙ্গাইল যাব। এই যে দেখেন আরিশা স্যার চট্টগ্রাম আসেন, দেখছেন সবাই আমারে খাওয়াইতেছে, দেখছেন সবাই খাওয়াইতেছে, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে ছেলেরা খুব ভালো, ছেলেরা অনেক ভালো। আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কোনো, ক্লাস শেষে দেখি আমাদের ছেলেরাই বেশিরভাগ বলে স্যার চলেন আপনাকে একটা দধি খাওয়াই, স্যার চলেন আপনাকে মানে একটা মিষ্টি খাওয়াই। মানে আমি কিন্তু কখনো না করি না, ফ্রি জিনিস না, এগুলো না করা যায়। তবে ছেলেরা বেশি খাওয়ায়, ছেলেরা বেশি খায়, কারণ ছেলেরা সবচেয়ে বেশি ভালোবাসে। এই যে দেখো এই বানানটা, এত দ্বারা বানানটা আমি বারবার শিখাই, আপনারা বারবার ভুলে যান। এই জন্য আজকে এত দ্বারা বানানটা আমি রেখেছি। দেখি এই এত দ্বারা বানানটা কে কে পারেন, এত দ্বারা বানানটা কে কে পারেন, দ্রুত বলেন এত দ্বারা বানানটা কে কে পারেন, দ্রুত 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 দ্রুত। এত দ্বারা বানানটা দ্রুত দ্রুত দ্রুত, এত দ্বারা বানানটা দ্রুত 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 বলেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, শুভ কুমার বলছে স্যার বগুড়া দই খাবো, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিনাজপুর আগের মাসে যাবো, এটা বলো। এখন দেখো এত দ্বারা বানানটা কিন্তু এই দয়ার নিচে তোমরা অনেকেই ক নাম্বার উত্তর বলছো, এটা কিন্তু হবে না, এটা ভুল। হ্যাঁ, এত দ্বারা বানান এটাও ভুল, এটাও ভুল, উত্তর হবে এটা। আমি বড় করে লিখে দিই যাতে না ভুলে যায়। সরে ত, এত, এই যে দ দুইটা, তারপর বফলা আকার র একার রা, এত দ্বারা। তো এত দ্বারা বানানে কিন্তু দ দুইটা, এত দ্বারা বানানে দ কয়টা, দুইটা 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 দা, মনে থাকে জানো। এত দ্বারা বানানে দ কয়টা, দুইটা, এরপর নিচে বফলা, মনে রাখবা এত দ্বারা বানানে দ দুইটা, তারপর নিচে বফলা। ওকে, আচ্ছা দেখি পরের প্রশ্নটা আমাদের কি আসতেছে। এই বানানটা কে পারেন দেখি, এই বানানটা কে পারেন, এই বানানটা পারলে আপনাকে কি খাওয়াবো বলেন। এই বানানটা আর যে না পারবে তা সে কিন্তু আমাকে খাওয়াই দিব। দ্রুত বলেন দ্রুত বলেন, এই বানানটা কে পারেন, দ্রুত বলেন, বানানটা কে পারেন, দ্রুত বলেন দ্রুত দ্রুত। এইখানে কি হবে, নিচের কোনটা শুদ্ধ দেখেন, এখানে কিন্তু রেডিও বানানটা ভুল আছে, রেডিও বানান এক নম্বরে ভুল, এটা আমি কেটে দিলাম। কেন দেখেন, এটা ভালো করে শেয়ালা, ভিডিও বানান বয়স্কের ভি দশকেটি অন্তস্থকার ভিডিও, তেমনি রেডিও বানান দেখেন রয়কারে দশকেটি অন্তস্থ রেডিও। এরপর দেখেন অডিও, অ দশকেটি অন্তস্থ অডিও। এরপর দেখেন স্টুডিও, স্টু দশকেটি অন্তস্থ স্টুডিও। এই বানান করা খেয়াল রাখে, ভিডিও বানান ওকার দিয়ে লিখবেন, রেডিও বানান ওকার দিয়ে লিখবেন, অডিও বানান ওকার দিয়ে লিখবেন, স্টুডিও বানানটা ওকার দিয়ে লিখবেন। এই বানান চারটা শিখাই দিলাম আজকে, ঠিক আছে। এই বানান কটার জন্য টাকা, এটার জন্য আমরা বিরিয়ানি রান্না করে খাওয়া, মেয়েরা বিরিয়ানি রান্না করে খাওয়া, ঠিক আছে। এই ভিডিও অনেকে ভিডিও কল দেয় কিন্তু ভিডিও বানান পারে না, তাহলে ভিডিও বানান শিখাই দিলাম, রেডিও বানান শিখাইলাম ফ্রিতে, অডিও বানান শিখাই দিলাম, স্টুডিও বানানো শিখাই দিলাম। এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে খাওয়া, দ্রুত দ্রুত বিরিয়ানি রান্না করে খাওয়াও, দ্রুত দ্রুত খাওয়াও। এবার দেখো এখানে এই কদবেল, এই কদবেল বানানটা দেখো, আর একটা কি আছে, ব্যবহারিক বানানটা কিন্তু ভুল। ব্যবহারিক বানান শুদ্ধ হলো এটা, বয়জা ফলায় আকার, ব্যবহারিক বানান বয়জা ফলায় আকার, ব্যবহারিক, ব্যবহারিক। কদবেল, কদবেল বানান কি ঠিক আছে, কদবেল খাই না আমরা, কদ কদ বয়কার বেল বেল, কদবেল, আসলে এটা হলো কদ বেল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে ব্যবহারিক বানানটাই শুদ্ধ, মূলত কোনটা, ব্যবহারিক বানানটাই শুদ্ধ, ব্যবহারিক বানানটাই শুদ্ধ। বয়জা ফলায় আকার হবে, বয়জা ফলায় আকার। এইখান থেকে দেখি কে কয়টা বানান পারেন, দেন এখানে কয়টা বানান, নিচের কোনটা শুদ্ধ, নিচের কোনটা শুদ্ধ, এখানে এইটা যদি পারেন তাকে আমি বিরিয়ানি খাওয়াবো। তাহলে বিরিয়ানি বানানটা লেখায় বয়স্কের বি রস্কের রি অন্ত্যেষ্টিয়াকার দন্তনা রস রেখে বিরিয়ানি। এই বিরিয়ানি বানানটা কিন্তু এভাবে, এভাবেও লিখতে পারো, অথবা বয়স্কের বি রয়কাররা দন্তনার বিরিয়ানি, এভাবে লিখলেও হবে। তা বিরিয়ানি খাওয়াবো, দেখি এই উত্তরটা কে কে পারেন, না পারলে কিন্তু আমারে খাওয়াইতে হইব, ঠিক আছে। দ্রুত দ্রুত দ্রুত। মোহাম্মদ তামিম চাকরি পরীক্ষার জন্য বই কিনতে চায়, চাকরি পরীক্ষা বানানটাই তো ভুল ভাইয়া, পরীক্ষা বানানটা এত ভুল করলে হবে ভাইয়া, পরীক্ষা বানান এত ভুল করলে হবে না ভাইয়া, দ্রুত 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 দ্রুত।
দ্রুত দ্রুত, এটা কোনটা কোনটা বানান শুদ্ধ দেখি, কার কার হয়েছে বানান। হ্যাঁ, দ্রুত কমেন্ট করা, দ্রুত। যার এখান থেকে বানান তারা বিরিয়ানি খাবো, দ্রুত বলেন। চাকরি হয়ে যাবে, প্রাইমারি চাকরি হবে, নিবন্ধন চাকরি হবে, বিসিএস চাকরি হবে, খালি এই বানান গুলা পারলেই হলো। শুদ্ধ বানান কোনটা? এবার আমি শুদ্ধ বানান আপনাদের একটা একটা করে লিখি। এখানে জাদু বানানটা ভুল। আমরা বলি না জাদু খাইছো, তুমি আমার জাদু, তুমি আমার কদু। হ্যাঁ, এই জাদু বলি। আবার এই তোমাকে আমি জাদু দেখাবো, সে আমাকে জাদু করেছে, এই জাদু বানান ভুল। জাদু বানান হবে বর্গীয় জ দশকে দু, জাদু। তেমনি জাদুঘর বানানটা হবে জয়কার যা দশকে দু, ঘর আর জাদুঘর। হ্যাঁ, এই বর্গীয় জ দিয়ে লিখবেন, সব বর্গীয় জ দিয়ে লিখবেন। জাদু বা জাদুঘর বানান কখনো অন্তস্থ জ দিয়ে লিখবেন না, লিখবেন না, লিখবেন না, লিখবেন, এটা ভুল বানান। ক্লিয়ার সবাই? এরপর দেখেন টমেটো, এ বানানটাও ভুল, নট টমেটো, হবে টমাটো। শুদ্ধ বানান হবে টমাটো, ট ময়জা ফলায় আকার, টয়কার টো, টমাটো। শুদ্ধ বানান টমাটো, নট টমেটো। এরপর স্বাগতম, স্বাগতম বলতে কোনো শব্দ আমাদের নেই, হবে ওয়েলকামের বাংলা হলো স্বাগত। ওয়েলকাম দন্তস্ব নিচে বফলা আকার গত, স্বাগত। তাই এই স্বাগত নিচে বফলা, তা এই যে দেখেন কোন সন্ধিগত শব্দ নিচে যদি বফলা থাকে তা রস্যকার করে দিতে হয়। তাই সুযোগ আ আকার যেন আ গত, সুযোগ আগত সমান সমান স্বাগত, নট স্বাগতম। হ্যাঁ, এই যে শুদ্ধ বানান হলো ঘুষ। অনেক ইদানিং ঘুষ খাওয়াটা অনেক বেশি পরিমাণে বাড়ছে। হ্যাঁ, এই যে ঘুষ বানাটা এই মুদ্রণাশা দিয়া অনেকে লেখে, এটা এভাবে ঘুষ খাওয়া যাবে না। ঘুষ খেতে হবে ঘষের গু দন্তসা দিয়া। ঘুষ খাবেন কিভাবে? দন্তসা দিয়ে খাবেন। ক্লিয়ার সবাই? এই কার কার হইল কন, কে পারছিলেন এখানে উত্তরটা, কে পারছিলেন বলেন? এই জন্য বলি জব মেডিসিনের যদি ভাবেন যে জব মেডিসিন আগে 3 মাস আগে ভর্তি হইতেন, 6 মাস আগে ভর্তি হতেন, বা 1 বছর আগে ভর্তি হলে এতদিনে ক্যাডার হয়ে যেতেন, সরকারি একটা চাকরি পাইতেন। বুঝছেন? বেসিক ক্লাসগুলো আপনারা করেন না, যে কারণে আপনাদের দুর্বল 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 দুর্বল। দেখি আমাদের পরের প্রশ্নটা কি আছে। ওয়াও, দেখি এখান থেকে কে কে প্রশ্ন পান, এখান থেকে কে কে পান। নিচের কোনটি শুদ্ধ? দুর্গ, দিঘি, ভিখারি, মুখস্থ। এখানে কোন বানানটা শুদ্ধ? দ্রুত বলেন। তামিনা সুলতানা, তোমারটা হয়েছে? ওকে, তা তুমি তো পাবা খাবার। স্যার গুড় যারা খায় এগুলো পেট ভরে যায়। আচ্ছা, এখানে দেখি এখানে কার কার হইলো দেখো। আমি এখান থেকে দেখো দুর্গ বা আমি একটা নিয়ম আপনাদের শিখাই। এখানে দুর্গ বানানটা দয় দীর্ঘ দা, কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে দয় রস্যকার হবে। আর কোন শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায় তাহলে দয় দীর্ঘকার ব্যবহার করবেন। তা এখানে দুর্গ বানান আমি বলেছি কি কোন শব্দ দ্বারা যদি দূরত্ব না বুঝায় তাহলে দয় রস্যকার ব্যবহার করবেন। এখানে দুর্গ বানান দ্বারা কি দুর্গ বানান কি দূরত্ব বোঝায়? নো। সুতরাং দুর্গ বানানটা এটা ভুল। দুর্গ বানান হবে দশকের দু গয়ের এলো দুর্গ। তেমনি দুর্গা পূজা বানানটাও যদি দুর্গা দুর্গা দুর্গ বানান দূরত্ব বুঝাচ্ছে না, বুঝাচ্ছে না। সুতরাং দুর্গা বানানো দশকের দু গয়ের আকার দুর্গা। তা দুর্গা দুর্গ এগুলা বানানে কোনো দীর্ঘ হবে না, রস্যকার হবে। আবার বলো চলো আমরা লালবাগ দুর্গটা দেখে আসি। এই দুর্গ বানানে রস্যকার দিয়ে লিখবে, রস্যকার রস্যকার রস্যকার। এই দিঘি বাংলা সিনেমার নায়িকা, বাংলা সিনেমার যত নায়িকাদের নাম আছে সব রস্যকার। বাংলা সিনেমার যত নায়িকাদের নাম আছে সব রস্যকার দিয়ে লিখবে, শুধু নায়িকা ময়ূরী এই বানানটা দীর্ঘার দিয়ে লিখবেন। শুধু নায়িকা ময়ূরী এই বানানটা দীর্ঘইকার দিয়ে লিখবেন, কারণ ময়ূরী হলো তৎসম শব্দ, মনে থাকবে। তার বাংলা সিনেমার যত নায়িকা আছে, ঠিক আছে, এই বানানগুলো সবসময় কি দিয়ে লিখবেন? রস্যইকার দিয়ে লিখবেন। শুধু নায়িকা ময়ূরী বানানটা দীর্ঘ দিয়ে লিখবেন, ঠিক আছে। ও একটু মোটকা, ঠিক আছে, এই জন্য বানানটা দীর্ঘ দিয়ে লিখবেন, তৎসম, মনে থাকে জানো। তাহলে এই দিঘি বানানটা হবে দশকের দি ঘর শিকার কি দিঘি। এবার ভিখারি বানানটা দীর্ঘ দিয়ে লিখছে, আসলে ভিখারি বানান দশকের ভি ক্ষয়কার খা রস্কেরি, ভিখারি বানান রস্যইকার, ভিখারিনী বানানটাও রস্যইকার। ক্লিয়ার সবাই? তার সঠিক উত্তরটা হলো মুখস্থ। মুখস্থ বানানটা অনেকে আপনারা এভাবে লেখেন, মস্কের মু খ দন্তসার নিচে ত, এটা দিয়ে লেখে, এটা ভুল বানান, মনে রাখবেন। এটা একটু ভালো করে আপনাদেরকে একটু শিখাই দিই আমি। মুখে থাকে যা তাকে আমরা কি বলি? মুখস্থ। মুখে থাকে যা তাকে মুখস্থ, অর্থাৎ দন্তস্বা যোগ থ, এটা এটা অর্থ হলো শয়তাস্থ। এটা হয়ের মতো দেখা যায়, শয়তাস্থ। এটা মুখস্থ, মুখে থাকে যা মুখস্থ। তার মুখস্থ বানানটা কি হবে? এই শয়তাস্থ অর্থ কি? এটা অর্থ হলো থাকা। এর অর্থ হলো কি? এই শয়তাস্থ অর্থ কি? থাকা। তাহলে মুখস্থ বানান হবে মশিমুখ খ
এই দন্তস নিচে থ, মুখস্থ। তেমনি কণ্ঠস্থ, কণ্ঠে থাকে যা, কণ্ঠস্থ। তাহলে কণ্ঠস্থ বানানো কি হবে? ক নয় ঠ এই শতস্থ, কণ্ঠস্থ। যদি আছে আত্মস্থ বানান থেকে, আত্মায় থাকে যা, তাকে আমরা বলি কি? আত্মস্থ। আত্মায় থাকে যা, আত্মস্থ। যদি বলি নিকটস্থ বানান কি? নিকটে থাকে যা, তাকে আমরা বলি নিকটস্থ। নিকট থাকে যা, তাকে আমরা বলি নিকটস্থ। এরকম দ্বারস্থ, দ্বারে থাকে যা সমান সমান দ্বারস্থ। ক্লিয়ার? তামিলা সুলতানা, তুমি আমার কি খাওয়া? লটকন খাওয়াবো? আমার লটকন খুবই ফেভারিট, আজকে আমি লটকন খেয়েছি। আজকে আমি, হ্যাঁ, শয়তস্থ অর্থ গ্রাস করা। এই দন্ত শেষের তো ওটা অর্থ হলো গ্রাস করা। যেমন ঋণগ্রস্ত, ঋণ যাকে গ্রাস করেছে তাকে বলে ঋণগ্রস্ত। এই যে ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত এটা শয়তস্থ হবে। হ্যাঁ, হতাশাগ্রস্ত বানানো শয়তস্থ দিয়ে লিখবে, কারণ ওই শয়তস্থ অর্থ হলো গ্রাস করা। যেমন হতাশা যাকে গ্রাস করেছে, হতাশাগ্রস্ত। এগুলো কেরিয়ার প্লাস বাংলা বই, এই নিয়মগুলা সবগুলো কিন্তু দেয়া আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নটা যদি আমরা পড়তে যাই, দেখি কি আছে। নিচের কোনটি শুদ্ধ? দেখি এখান থেকে কে পারেন? এখান থেকে সঠিক উত্তর দাতা যদি সঠিক উত্তর পারেন, তাহলে তাকেও বিরিয়ানি খাওয়াবো এবং ফুচকা খাওয়াবো। দেখি এখান থেকে সঠিক উত্তরটা পারলেও বিরিয়ানি ফুচকা পাবেন। 15 বছর কিছুই পারি না মনে হয়, আবার মনে হয় সব পারি। আল্লাহ! তাহলে দেখেন, এই যে টাকা দিয়ে, কত টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কি কাজটা করছেন রে? বলেন, দ্রুত বলেন, নিচের কোনটি শুদ্ধ? দ্রুত বলেন, দ্রুত বলেন, কি হবে? এটা কোনটা উত্তর হবে? দেখি, দুর্জয় দাস বলছে স্যার গ হবে। এটা কি হবে? এটা কি হবে? আচ্ছা, ভালো করে দেখেন, এখানে আমরা প্রথম থেকে যদি ধরি, পেঁচা, ওই যে একটা পাখির নাম, রাতের অন্ধকারে চোখ দুটো জল জল করে, এই বানানটা পেঁচা বানা, এটা হবে কি? পেঁচা। পয়জা ফলা একার চা একার চা, পেঁচা। আবার রজনী বানানটা, এখানে রজনী বানানটা ভুল আছে, রজনী বানানটা দন্তনয় দিয়ে রস্বীকার, এটা রজনী। আবার উদ্বোধন বানানটা এখানে ঠিক আছে, ফর্সা বানানটা ভুল, ফর্সা বা ফর দন্ত শেখার, এটা ফর্সা বানান। ঠিক আছে? আর উদ্বোধন বানানটা শুভ উদ্বোধন, উদ্বোধন বানানটা রসু, দ নিচে হর্ষচিহ্ন, উদ বয়কার বো ধ না, উদ্বোধন। হ্যাঁ, ক্লিয়ার সবাই? ওকে, পরের বানানটা যদি আমরা দেখি, পরের বানানটা কি আসে। এখানে দেখেন একটা জিনিস আমি শিখাই দিই, জিনিসটা এই যে খ্রিস্টান বানানটা, হ্যাঁ, শ্রেণী বানানটা, প্রাণী বানানটা, পচা বানানটা, এখানে পচা বানানটা ভুল। পচা বানান শুদ্ধ হবে প চয় কাঁচা, পচা, কোনো চন্দ্রবিন্দু থাকবে না। তেমনি পুঁথি বানানেও কোনো চন্দ্রবিন্দু থাকবে না। এবার প্রাণী বানানটা শুধু ভুল, এখানে শুধু প্রাণী বানানটা লিখবে অবশ্যই মধ্য না দীর্ঘার দিয়া। বাট যখন প্রাণী বিদ্যা লিখবেন, তখন প্রাণী বিদ্যা বানানটা, প্রাণী বানানটা অবশ্যই রস্বীকার হয়ে যাবে। ঠিক আছে? প্রাণী শুধু প্রাণী বানান দীর্ঘার, যখন প্রাণী বিদ্যা লিখবেন রস্বীকার দিয়ে লিখবেন। এবার শ্রেণী বানানটা এখানে শুদ্ধ না, কি বলে শ্রেণী বানান তো ভুল, শ্রেণী বানানটা ভুল। তা শ্রেণী বানানটা হবে এই যে অবশ্যই মূর্ধন্য নয়, রস্বীকার, এলো শ্রেণী বানান। এবার দেখেন, খ্রিস্টান বানানটা এখানে শুদ্ধ, খ্রিস্টান বানানটা শুদ্ধ। তা মনে রাখবেন, এই যে খ্রিস্টান বানান, খ্রিস্টান বানান, হ্যাঁ, মূর্ধন্য দিয়ে লিখবেন। খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ এই বানানটা মূর্ধন্য দিয়ে লিখবেন। খ্রিস্টীয় পূর্ব, খ্রিস্ট পূর্ব এ বানানটাও কি দিয়ে? মূর্ধন্য দিয়ে লিখবেন। খ্রিস্টীয় এ বানানটাও কি দিয়ে লিখবেন? মূর্ধন্য দিয়ে লিখবেন। তাহলে খ্রিস্টান, খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, খ্রিস্টীয় এই বানানগুলো সবসময় মূর্ধন্য দিয়ে লিখবেন। কি দিয়ে লিখবেন? মূর্ধন্য, 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 মূর্ধন্য। ক্লিয়ার? মন থাকবে, মন থাকবে এটা? ওকে, তাহলে পরেরটা আমরা যদি প্রশ্ন করে দেখি, পরের প্রশ্নটা কি আছে। এখানে নিচের কোনটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ? নিচের কোনটি শুদ্ধ? দ্রুত বলেন, দ্রুত 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 এটা উত্তরটা বলেন, দ্রুত বলেন, দ্রুত উত্তরটা বলেন। এখানে দেখেন, আমাদের এখানে কোনটা শুদ্ধ বলতে পারবেন? আমরা এই শূন্য বানানটা বারবার আমরা ভুল করি। শূন্য বানানটা খেয়াল করেন, অনেক শূন্য বানান, এই তালা বসা দীর্ঘকার, এই দন্ত নয় জফলা, শূন্য বানানটা এভাবে। ভুবন বানান, ভস্কর ভূ ব দন্ত না, ভুবন বানানটা এভাবে, শূন্য বানানটা এভাবে। তা শূন্য বানান, ভুবন বানান, এটা এই যে দন্তনা দিয়ে লিখবেন, ভুবন বানান রস্যকার দিয়ে লিখবেন। ঠিক আছে? এরকম দেখেন, ত্রিভুজ বানানটা লিখবেন ত্রি ভয় রস্যকার ভূ বর্গীয় জ,
ত্রিভুজ বানানটা রস্যকার দিয়ে লিখবেন। এই স্বদেশী বানানটা দীর্ঘইকার, বাট স্বদেশী বানানটা আপনি রস্যকে দিয়ে দন্তস্বর নিচে বফলা দ একার তালা বসা রস্যকার, এ হলো স্বদেশী। তা স্বদেশী বানানটা কিন্তু রস্যকার দিয়ে লিখবেন। এবার আসে অঙ্ক। অঙ্ক বানানটা কিন্তু এটা ভুল। অঙ্ক মানে কোন স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, তবে অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন কিন্তু সেটা উম হয়ে যায়। যেমন অঙ্ক অ আসতেছে, সুতরাং অঙ্ক বানানটা কিন্তু স্বরে অ উম কয় অঙ্ক অঙ্ক। যদি বলি বঙ্গ অ আসতেছে, সুতরাং বঙ্গ বানান ব উম গয় অঙ্গ বঙ্গ অঙ্ক বঙ্গ। যদি বলি সঙ্গ স উম গয় অঙ্গ সঙ্গ। যদি বলি অঙ্গ অ উম গয় অঙ্গ অঙ্গ। ক্লিয়ার? তবে সন্ধি গঠিত শব্দ হলে সেই সন্ধি নিয়মটা মানতে হবে। অঙ্ক বানানটা ভুল। আমরা যে হজ করতে যাই, হজ বানানে আমরা অনেকে কি করি, হজ বানান লিখতে গেলে জ দুইটা দিয়ে আবার বফলা দিই, আবার অনেকে হজ বানান লিখে হ জ দিয়ে এটা বফলা দিই, এগুলো ভুল বানান। হজ বানানে কোনো ধরনের বফলা দেয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার ম্যাথমেটিক্স এর ক্লাস হবে নাকি? এবারে ম্যাথের ক্লাস হবে, আজকে ক্লাস হবে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, ম্যাথের ক্লাস হবে, টেনশন নিয়েন না। কি কয় আমি বলে আরো পড়াবো না, কি কয় এই এনার্জিতে স্যারের মিনিমাম 10টা বই থাকা উচিত। আচ্ছা এবার ম্যাথ হবে, দেখি ম্যাথ। যাই হোক, আমার কলেজের ভাই কলেজের বোনেরা, অনেক লং টাইম আপনারা ক্লাস করলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ক্লাস করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আসলে এনার্জেটিক। আর আমার ম্যাথও ছিল আজকের স্লাইডে, কিন্তু সমস্যা হচ্ছে আমি আসতে একটু ডিলে করেছি, একটা জায়গায় বাধাগ্রস্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আজকে আমাকে পান নাই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আমাকে পাবেন। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, যাদের ড্রিম কি, ধরেন আপনার স্বপ্ন হচ্ছে আপনি নিবন্ধনের একজন শিক্ষক হবেন, সেটা স্কুল বা কলেজ বা আদার্স এক্সেট্রা। আপনি যদি স্কুলের শিক্ষক হওয়ার আপনার স্বপ্ন থাকে, কলেজের শিক্ষক হওয়ার আপনার স্বপ্ন থাকে, তো এখানে কিন্তু আপনার সাবজেক্টিভটা একটা বড় ফ্যাক্ট। সাবজেক্টিভ 140 মার্কের, আপনাকে কি করতে হবে, এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগবে। আবার এই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে জেনারেলে পরীক্ষা দেওয়া লাগবে 60 মার্কের। সো এখানে একটা বড় ফ্যাক্ট যে আপনাকে প্রস্তুতি যদি আপনি আগে থেকে না নেন, তাহলে কিন্তু আপনার মানে কি বলবো, শেষ মুহূর্তে গিয়ে আপনাকে কান্না করা ছাড়ার কোনো ওয়ে থাকবে না। কারণ যখন সার্কুলারটা হয়ে যাবে, সার্কুলার তো হয়ে যাবেই, কারণ সবকিছু রেডি করে ফেলেছে নিবন্ধন সার্কুলারের জন্য। 116টা সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস রেডি, প্রজ্ঞাপন রেডি, তারপরে হচ্ছে অলরেডি চিঠি চলে গেছে, চিঠির জাস্ট অনুমোদন আসলেই পরে এই সার্কুলার দিয়ে দিবে। সার্কুলারের পরে আপনি সর্বোচ্চ সময় পেতে পারেন 3 থেকে 4 মাস, এর বেশি সময় মনে হয় না আপনি পাবেন। সো এটা একটা বড় ফ্যাক্ট যে আপনাকে এখন থেকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি যদি ঠিকঠাক পড়াশোনা না করেন, তাইলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। সো আমার কলেজের ভাই কলেজের বোন, যারা টার্গেট নিয়েছেন যে নিবন্ধনের শিক্ষক হবেন, সময় রয়েছে। আপনারা জানেন যে মাসের শুরুতে আমরা সবসময় নতুন ব্যাচ ঘোষণা করি। তো আপনি নতুন উদ্যমে নতুন ব্যাচে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নিবন্ধন ব্যাচে যদি কারো যুক্ত হওয়ার ইচ্ছা থাকে, আজকে আপনারা 75% ছাড় পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ 1550 টাকার কোর্স আপনি ভর্তি হইতে পারবেন মাত্র 1250 টাকায়। আবার এর মধ্যেও যদি কোনো কারণে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, ধরেন আপনার কাছে এখন 500 টাকা আছে, আপনি 500 টাকা দিয়ে আমাদের নিবন্ধন কোর্স এনরোল করে আপনি ক্লাস পরীক্ষা দিতে পারবেন। সো যারা এই সুযোগটা চাচ্ছেন, আজকের এই সেশন থেকে আমি সর্বমোট বেশি স্টুডেন্টকে সুযোগ দিব না, 15 জন স্টুডেন্টকে সুযোগ দিব। যারা এই সুযোগটা চাচ্ছেন তারা এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন কমেন্টে, তাহলে আমাদের প্রতিনিধি টিম আগামীকালকে আপনাকে সুযোগ করে দিবে। আমি জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে যারা নিবন্ধন, যাদের টার্গেট, যারা নতুন স্টুডেন্ট, তারা এম কোড ব্যবহার করে জাস্ট নাম্বার শেয়ার করবেন। একটু দ্রুত যারা এম কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। দেখেন, হেলায় বেলায় খেলায় অনেক সময় নষ্ট করেছেন, আর বেশি সময় নষ্ট করার দরকার নেই। নিজের ক্যারিয়ারের জন্য কিছু টাকা ইনভেস্ট করার জন্য একটু নিজেকে নিজেই বোঝান। বন্ধুদের সাথে পামটামি করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে বিভিন্ন ভাবে টাকা নষ্ট করেন, অথচ যেখানে নিজের ক্যারিয়ার বিদ্যমান, নিজের ক্যারিয়ারের জন্য কিছু টাকা ইনভেস্ট করার মন মানসিকতা অন্তত একটু বড় করেন। তাইলে জীবনে অন্তত কি করতে পারবেন, সফল হয়ে নিজের ব্যক্তিত্বের একটা পরিচয় তৈরি করতে পারবেন, সামাজিক সমাবস্থায় নিজেকে পরিচয় দিতে পারবেন, সবার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, এবং আপনি পুরো বাংলাদেশের সকল মানুষের কাছে একজন
আইডল হিসাবে নিজেকে পরিচিত করতে পারবেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সুযোগ রয়েছে, সুযোগকে কাজে লাগান। যারা নিবন্ধন কোর্সে আসতে চাচ্ছেন তারা জাস্ট এন কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করব। এন কোড ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি অলরেডি ফারজানা আক্তার নাম্বার শেয়ার করেছেন, আরো অনেকে নাম্বার শেয়ার করেছেন। সাইদুর রহমান কি গতকালকে তো সাইদুর নামে কেউ কি ছিল আমাদের? যদি থেকে থাকে তাহলে আপনি হচ্ছে আপনার আমরা যদি এখানে নাম লিখে থাকি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার শোনেন, আমার এই এতটুকু নাম্বার লিখলে হবে না, এনকোড ব্যবহার করে আপনি আপনার পার্সোনাল নাম্বার শেয়ার করবেন। এই যে জুই খাতুন নাম্বার শেয়ার করেছেন। আপনাদের নিবন্ধনের ক্লাস তো হয় না, কে বলছে নিবন্ধনের ক্লাস হয় না? নিবন্ধনের ক্লাস কন্টিনিউয়াসলি হচ্ছে, অথচ আপনি একটা কমেন্ট করে বসলেন। আসলে ভাইরাসের মতো এরকম কমেন্ট করেন কেন? জেনারেল ক্লাস কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত হচ্ছে। সাবজেক্টিভের জন্য আমরা আপনাদের ক্লাস সংখ্যাটা একটু কমাই দিয়েছি, কিন্তু ক্লাস তো রেগুলার হচ্ছে। কেন সংখ্যাটা কমাই দিয়েছি? সাবজেক্টিভের যদি আমি সিলেবাস দেওয়ার আগেই সিলেবাস পুরো শেষ করাই দেই, তখন তো আপনি আফসোস করবেন যে আগেই সিলেবাসটা শেষ করে দিলেন কেন। আবার যদি সিলেবাসের একটু পরিবর্তন আসে, তখন আপনি কি করবেন? অর্থাৎ যতটুকু সিলেবাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, ওই টপিকগুলোর উপর কিন্তু আমরা আপনাদেরকে এখন সাবজেক্টিভে সার্ভিস দিচ্ছি বা সাপোর্ট দিচ্ছি। আশা করছি বুঝতে পারছি। আমরা সবকিছু আপনাদেরকে ফ্রাঙ্কলি বলার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবেন, সমাজকর্মীতে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, সমাজকর্মীতে ভর্তি হতে পারবেন। যদি সমাজসেবা বা সমাজকর্মীতে ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি আপনার নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করেন কমেন্টে। আগামীকালকে আমাদের প্রতিনিধি টিম আপনাকে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিবে। কারণ আমাদের এই সমাজসেবা কোর্সেও বা কোর্স ফি খুব একটা বেশি না, মাত্র 600 টাকায় কিন্তু আপনি আমাদের কোর্স এনরোল করতে পারবেন বই সহ। সমাজসেবা কোর্সে যারা আসতে চাচ্ছেন, হ্যাঁ, সমাজসেবা ভর্তি হতে পারবেন আপনি। মারিয়া আফরোজ, আপনি ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। সাবজেক্টিভে ভর্তি হতে চাই, হ্যাঁ, আপনি শুধু সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন। নিবন্ধনের শুধু সাবজেক্টিভের জন্য যদি আপনি ভর্তি হতে চান, আপনার যে সাবজেক্ট সে সাবজেক্টে আপনি ভর্তি হতে পারবেন। এক্ষেত্রেও আপনাকে আমরা কনসিডার করব, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? শামীম আহমেদ মমিন নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি। আবু তাহির ইসলাম, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকেও। নেগেটিভ কমেন্ট করার আগে অবশ্যই চিন্তা করে কমেন্ট করবেন, কারণ আমি সবসময় পজিটিভ জিনিসগুলোকে আপনাদের সামনে শো করার চেষ্টা করি, নেগেটিভ গুলো শো করার চেষ্টা করি। আমার প্রতিষ্ঠানে যদি আপনাকে সার্ভিসে কোনো জায়গায় কৃপণতা করা হয়, সেটা আপনি স্ট্রেট আমাকে বলার একটা সুযোগ রয়েছে আপনাদের কাছে। কারণ আপনার একটা জায়গায় আমি আমার প্রতিষ্ঠানে সার্ভিসে যখন ল্যাকিং রাখবো, এই ল্যাকিংটাই আমার নেগেটিভ মার্কেটিং এর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মনের মাধুরী মিশিয়ে যাতে আমি সবকিছু আপনাদেরকে দিতে পারি। আমি মনে হয় কথা বুঝাতে পারছি। আমি সার্ভিসে কখনোই কৃপণতা করি না। আমি দেখতে পাচ্ছি আমাদের সাজিয়া খন্দকার এনকোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন। একটু দ্রুত এনকোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবো যারা নিবন্ধনে আসতে চাচ্ছি। আর যারা নর্মাল কোনো কোর্সে আসতে চাচ্ছি, সেটা আমাদের যে কোনো কোর্স হতে পারে, 10 থেকে 20 গ্রেড হতে পারে, বা প্রাইমারি হতে পারে, প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ হতে পারে, বা হচ্ছে বিসিএস 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ বা 52 ফাউন্ডেশন ব্যাচ হতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট নাম্বার শেয়ার করলেই হবে, কমেন্টে নাম্বার শেয়ার করলেই হবে। সমাজসেবার জন্য সাবিনা নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি 019682296333। ওকে, সমস্যা নেই। যারা যে জন্য নাম্বার শেয়ার করেছেন প্রত্যেককেই অবশ্যই সুযোগ করে দেওয়া হবে। আগামীকালকে সকালে আপনাদেরকে সর্বোচ্চ ছাড়ে যে ভর্তি হওয়ার সুযোগ, সেটা কিন্তু আপনাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সো আর পরবর্তীতে যারা লাইভটা দেখবেন বা আপনাদের মধ্য থেকেও যদি কেউ ভর্তি কনফার্ম করতে চান, আগামীকালকে সকালে আপনারা 01-901-51-95-01-02-03-04-0506 এই নাম্বারে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, সো এই নাম্বারে আপনি সরাসরি কল করে ভর্তি কনফার্ম করতে পারবেন, বা এই নাম্বারে পেমেন্টে টাকা পাঠিয়েও আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছি আমার কলিজা ভাই কলিজা বোনেরা? হ্যাঁ, বাণিজ্য বিভাগের জন্য, ব্যবস্থাপনা বিভাগের জন্য আমাদের বই রয়েছে। আমরা সাবজেক্টিভ বই রেডি করেছি, কোনো সমস্যা নেই। আপনার যে কোনো সাবজেক্টের জন্য আপনারা নিবন্ধনের আমাদের এখানে কোর্স প্লাস বই দুটেই পাবেন। অর্থাৎ আপনি সাবজেক্টিভের জন্য আপনার কোর্স দরকার, আপনি কোর্সও পাচ্ছেন, প্লাস সাবজেক্টিভের জন্য আপনি বইও পাচ্ছেন। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আসি, আমি সর্বোচ্চ শেয়ারকারী আর মেনশনকারীর নামটা একটু ঘোষণা করে দেই, যারা আজকে সর্বোচ্চ শেয়ার করেছেন এবং যারা মেনশন করেছেন। মেহেদি ইসলাম, আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারবেন, অফিসে চলে আসেন। জয়ী খাতুন নাম্বার শেয়ার করেছেন, কোনো সমস্যা নেই, আপনার নাম্বার অলরেডি আমাদের প্রতিনিধি টিমরা নিয়ে নিয়েছেন। সো আমি একটু জাস্ট কন্ট্যাক্ট নাম্বারগুলো রাখলাম আর শেয়ারকারী মেনশনকারী নামগুলো আমি ঘোষণা করে দিচ্ছি।
যদি আপনারা এখন লাইভে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী থেকে থাকেন তাহলে আমাকে এখন একটু জানিয়ে দিবেন। আজকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন নাজমুল হক, এমডি নাজমুল হক, এমডি নাজমুল হক, এমডি নাজমুল হক, নাজমুল হক, নাজমুল হক ভাই আপনি কি আছেন? আপনি যদি থেকে থাকেন তাহলে কিন্তু আপনি আজকের প্রাইজ মানিতে টাকা পাচ্ছেন। নাজমুল হক ভাই যদি থেকে থাকেন একটু কমেন্টে আপনার বিকাশ নাম্বার শেয়ার করবেন। আর যদি আপনি চান যে না আপনি নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই নেবেন, সেক্ষেত্রে আপনি 450 টাকা দামের বই, 50 টাকা কুরিয়ার চার্জ, 500 টাকার সমমূল্যের কিন্তু ক্যারিয়ার প্লাস বই নিতে পারবেন। যদি থেকে থাকেন একটু রেসপন্স করবেন। জেনেশা চাকমা, জেনেশা চাকমা, আজকে শেয়ারকারীর মধ্যে আরেকজন রয়েছেন, নাম হচ্ছে জেনেশা চাকমা, জেনেশা চাকমা। আপনি নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবেন, জেনেশা চাকমা। মেনশনকারীর মধ্যে রয়েছেন ফরহাদ হোসেন, মেনশনকারীর মধ্যে রয়েছেন ফরহাদ হোসেন, ফরহাদ, ফরহাদ হোসেন, ফরহাদ হোসেন ভাই আপনি হচ্ছে টাকা পাবেন অথবা আপনি বই নিতে পারবেন। যদি টাকা নিতে চান তাহলে হচ্ছে কমেন্টে জাস্ট আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করবেন। রিফাত হোসেন বই পাবেন, রিফাত হোসেন, রিফাত হোসেন, রিফাত হোসেন আপনি হচ্ছে বই পাবেন। সো আমরা যদি থেকে থাকি একটু রেসপন্স করব। সাইদুর রহমান শেয়ারকারীর মধ্যে যদি থাকেন আপনি একটু এই নাম্বারে এখনই কল করেন। বেয়াদবের মতো বারবার খালি কমেন্ট করতেছেন টাকা পাইনি টাকা পাইনি। প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা টাকা পাঠিয়ে দেই। আপনি যদি গতকালকের শেয়ারকারীর মধ্যে বা মেনশনকারীর মধ্যে টাকা পেয়ে থাকেন অবশ্যই আপনি পুরস্কার পাবেন। পাবেন না কেন? আপনি সাথে সাথে রেসপন্স করলে তো সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হইতো। এই যে আমি কমেন্টে দেখতে পাচ্ছি জেনেশা চাকমা, ইয়েস স্যার, ওকে। সো জেনেশা চাকমা আপনি কিন্তু বই পাচ্ছেন, নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই। আপনি যে কাজটা করবেন এই নাম্বারে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন, তাহলে আপনার ঠিকানায় বই চলে যাবে ইনশাআল্লাহ। এই যে 01-এ এই যে সাইদুর রহমান কি গতকালকে ইয়া ছিল? হ্যাঁ সাইদুর রহমান দুইজন দিছে। এই আপনি আপনার প্রোফাইল আইডি স্ক্রিনশট সহ পাঠাবেন। যদি আপনি 100% হয়ে থাকেন তাহলে অবশ্যই যে ফরহাদ হোসেনের টাকা পাঠিয়ে দেন। ফরহাদ হোসেনটা আমি পিন করে দিচ্ছি। আচ্ছা ফরহাদ হোসেন, আচ্ছা ফরহাদ হোসেন আছেন, আপনি এখন রানিং এ টাকা পেয়ে যাবেন। এই যে রানিং আপনারা নাম্বার পাঠিয়ে দিলে তো রানিং আমরা টাকা পাঠিয়ে দিই, কারণ আমরা আপনাকে কমিটমেন্ট করেছি। আপনাকে কেন আমরা বই নিব না? এই যে শাহিন আলম, সে বলতেছে স্যার আমি বই নিব। শাহিন আলম, শাহিন আলম তো আজকের পুরস্কারের মধ্যে নাই। রিফাত হুসাইন আছেন, রিফাত হুসাইন বই পাবেন। আর জেনেশা চাকমা আছে লাইভে, আমি দেখতে পারলাম কমেন্ট করছেন, সে বই পাবে। আর নাজমুল হক যদি থেকে থাকি সে আবার টাকা পাবে, সে চাইলে বইও নিতে পারবে। আর ফরহাদ ভাই আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা ফরহাদ ভাই আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। জোয়া ভাই টাকা পাঠানো হলে আমাকে একটু কনফার্ম করবেন। আচ্ছা রিফাত হোসেন, বিকাশ নাম্বার দিয়ে লাভ নাই, আপনার কপালে বই আছে, বই এখানে লিখে দিয়েছি। আপনি যে লিস্টে আছেন সেটাই পাবেন, আপনাকে চাইলেও আপনাকে টাকা দেওয়া হবে না। আপনি নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাচ্ছেন। রিফাত হোসেন, আমি দেখতে পাচ্ছি রিফাত হোসেন আমার সাথে আছে যুক্ত কমেন্টে, কিন্তু আপনি বই পেতে যাচ্ছেন, নট টাকা। ফরহাদ ভাই আপনাকে টাকা পাঠানো হয়েছে, আপনি একটু চেক করবেন প্লিজ দয়া করে। আপনাকে টাকা পাঠানো হয়েছে, আপনি একটু আমাকে রেসপন্স করবেন যে আপনার কাছে টাকাটা গেছে কিনা। যদি টাকা পেয়ে থাকেন আমাকে একটু কনফার্ম করতে হবে কমেন্টে যে ইয়েস স্যার আমরা টাকা, বা স্যার আমি টাকা পেয়েছি, বা হচ্ছে টাকা পেয়েছি, এই কথাটা লিখে কমেন্ট করেন। একটু দ্রুত 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 কমেন্ট করতে হবে। ফরহাদ হোসেন আর রিফাত ভাই আপনি হচ্ছে এই নাম্বারে নাম নাম্বার ঠিকানা দিলে আপনার ঠিকানায় বই চলে যাবে। আর আমি দেখতে পারলাম যে আমাদের জেনেশা চাকমা যুক্ত ছিল, সেও বই পাবে। আর নাজমুল হক, হ্যাঁ এই যে ফরহাদ হোসেন অলরেডি টাকা পেয়েছেন এবং সে কমেন্টও করেছেন, ধন্যবাদ। শোনেন এখানে আমাদের কেউ আপন না, আমাদের সবাই দূরের মানুষ। আপনারা যারা এখানে ইফোর্ট দেন শেয়ার করার ক্ষেত্রে, মেনশন করার ক্ষেত্রে, আমরা সবাইকে
বা সবার মন রাখার চেষ্টা করি। এখানে আমরা এমন না যে আমাদের পরিচিত কোনো ব্যক্তিকে আমরা পুরস্কার দিচ্ছি, এখন এখানে শেয়ারের সংখ্যাটা আমরা কাউন্ট করি, যারা শেয়ার করে তাকেই কিন্তু আমরা দিন শেষে কি করি, পুরস্কৃত করার চেষ্টা করি। হ্যাঁ, ফরাদ ভাই কমেন্ট করেছেন যে পেয়েছি স্যার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আর নাজমুল ভাইকে আমি দেখতে পাচ্ছি না। নাজমুল ভাই, যদি আপনি পরবর্তীতে লাইভটা দেখেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনার আইডির স্ক্রিনশট দিতে হবে, আপনার আইডিটা রিয়েল কিনা এটা আমরা অবশ্যই তো চেক করব। আপনার নামে তো আরো অনেক আইডি থাকতে পারে, আপনি ভিন্ন আইডির একজন হইতে পারেন। আমরা তো আইডি চেক করি, আইডি চেক করে তারপরে হচ্ছে এটাকে কনফার্ম করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ।